শ্রী ভগবানের উপাসনা করার তিথি। যারা নিরন্তর কৃষ্ণ নাম করেন, কৃষ্ণ সেবা করেন, ভক্ত সেবায় নিযুক্ত জীবন, তাদের প্রতিদিন একাদশী হচ্ছে। আর যারা করেন না, নিরন্তর কৃষ্ণ নাম করেন না, কমসে কম এক পক্ষ কাল পরে 15 দিন পরে একটা সুযোগ আসে, আগের দিন নিরামিষ খায় না অনেকে। আর যারা চিরদিনই মহাপ্রসাদ পান, তাদের কি আগের দিন কিছু করার লাগে? চলছে। আর যারা এটা করতে পারেন না, তাদেরকে আগের দিন পবিত্রভাবে একটু সেবা করতে হবে। কারণ হৃদয় পবিত্র না হলে ভগবানের পবিত্র নাম আপনার হৃদয়ে প্রকাশ হবে না। আর এই ব্রতটা সঠিকভাবে আপনি ব্রতের কৃপা প্রাপ্ত হবেন না, এই জন্য করেন। আর একাদশী শেষ হয়ে গেলে কি করেন? যাক বাবা বেঁচে গেলাম, হয়ে গেল, সব হাঁড়ি কড়া গুছিয়ে দিলাম, আবার আগের যা ছিল চালু করে দিলাম। আবার 15 দিন পরে এরকম একটা দিন আসবে, তখন আমরা আবার একটু কৃষ্ণ নাম করব, একটু আশ্রমে যাব, আর একটু সাধুর কাছে গিয়ে একাদশী দিনে একটু কথা শুনতে হয়। আবার এটাকে বলা হয় নৈমিত্তিক। মানে সব সময় করেন না, নিত্য কৃষ্ণ ভক্ত নন, কখনো কখনো করেন। আর নিরন্তর কৃষ্ণ ভজনকারী সব সময় হরি সন্নিকটে আছেন, শ্রীহরি চিন্তনে আছেন, আর শ্রীহরি সেবনে আছেন, তাকেই বলা হয় নিত্য কৃষ্ণ ভক্ত। প্রতিটি মানবের এরকমই হওয়া উচিত। এর জন্যই স্বয়ং মহাপ্রভু হরিনাম প্রচার করে এই বার্তা দান করেছে। কারণ কি, শ্রী ভগবানের জন্য আমরা যদি পুরানা নিবেদন করব, পুরা মানে 16 আনা, মন প্রাণ জীবন যৌবন পূর্ণরূপে শ্রী ভগবানের উদ্দেশ্যে নিবেদন না হবে, আর ততক্ষণ পূর্ণ কৃপা থেকে আমরা বঞ্চিত। তাহলে কি আমরা পুরা হতে পারি না বলে কি একাদশী করব না? না, কোনদিন একটু মনে হলে কৃষ্ণ নাম করতে পারি না? বলিয়ে রাধে রাধে, কই বাত নেই, যখন মনে হবে করুন। কই ভগবান কই নিয়ম নির্দেশ দেন না যে সব সময় করো, ভালো লাগলে করো, না লাগলে নেই। বলো রাধে রাধে। ভগবানের আহার কি? ভগবান কি সেবা করেন? ক্ষীর মাখন পিঠা পুলি এসব না, হ্যাঁ কি না? কে হ্যাঁ হ্যাঁ বললো তো? না না হ্যাঁ। এ বাবাজি কি উনি বলছেন? না না, উনি কিছু খান না, উনি শুধু ধূপের ধুঁয়ো খান। হ্যাঁ, বাবা কৃপা করো, বাবাকে দয়া করো, বাবা করুণা করো। 3-4 বার ঘুরিয়ে দিল, আর ধূপ এত কমা ছিল, সে ধুঁয়ো লেগে চোখ জ্বালা জ্বালা করে। ভক্তেরও জ্বালা জ্বালা করছে, ভগবানেরও জ্বালা জ্বালা করছে। কিছু ভক্তের ধারণা আছে ভগবান এসব কিছু খান না, শুধু ধূপের। প্রেম সে বলো। এই যে ধারণা কোনোদিন কারো টুটে দেওয়া যাবে না, বলা যাবে না। যার যেমন ধারণা আছে থাকবে, তবে ধারণা বদলাবে না, মানে একই রকম থাকবে না। প্রতিক্ষণে মানুষের তরঙ্গের মতো, তরঙ্গ মানে ঢেউ, ঢেউ যেমন নূতন নূতন ভাবে ছোট বড় বাতাস অনুযায়ী ঢেউয়ের তরঙ্গ উঠে, হ্যাঁ, তা সেরকম মানুষের মনের ভেতরে পরিবর্তন বিভিন্নভাবে। কখনো একবারে বৈরাগ্যের ভাব এসে যায়, আবার কখনো বিষয় ভোগের ভাব এসে যায়, কখনো নিষ্কাম হয়ে যান, আবার কখনো ধুর এসব ঠিক না, ওই ঠিক আছে।
হয় বাপ 14 পুরুষ যেটা করে আসছে এটাই ঠিক আছে, হরি হরি যত করো নিজেকেই খেটে মর, এগুলোও আছে। এ ধারণার কোনো কেউ পরিবর্তন করিয়ে দিতে পারবে না। শুধু মানুষ নিজেকে নিজে পরিবর্তন করতে পারে, সেটা কিসের দ্বারা? সাধু, শাস্ত্র আর গুরু বাক্যের দ্বারা। তিনটে জিনিসের একটু কাছাকাছি যেতে হবে। কারো ভালো লাগলে সেটাও কোনো জোর নেই, ছিলায় হোক আর অছিলায় হোক, কখনো যদি সাধুর কাছে যাওয়া যায় তাহলে সাধু কি বলবে? বাবরে এ কিছুই সঙ্গে যাবে না, বাবরে এ কেউ তোমার আপন নয়, বাবরে হরিনাম করার জন্যই মানব জন্ম রে, এটা বল। তাহলে সাধু কি বলছেন? কিছুই সঙ্গে। আমাদের মনে হয় একটু সাধু হতে সাবধান থাকা ভালো। এরা মানুষকে কি বুঝাচ্ছে? ভুল বুঝাচ্ছে না? ভুল বুঝাচ্ছে কিনা? আরে দুটো খাটলে তো রোজগার বেশি হবে, আর রোজগার যদি হয়ে যায় কি হবে কেউ জানেন না নাকি? শুধু আমি ছাড়া কেউ জানে না বোধহয়। টাকা কারো কাজে লাগে না। আরে বাবা, এই যেমন আমাদের মাধব প্রভু যিনি খোল বাজাচ্ছেন, অপমান হবে নি তো? বলে দি, খুলে বলে দি নাকি? কিছুদিন আগে এনার বাড়িতে গেলাম, দেখলাম দিব্যি একতলা নয় দোতলা বাড়ি, 4খানা বাথরুম। অবাক হবেন না, পুরনো আছে সেটাই হয় না, আবার 2খানা বানিয়েছে। তাহলে দোতলা বাড়ি আর এত বাথরুম আছে, আবার ভিত খুলবে, তারিখ ঠিক করছে। এটাকে কি বলবে? যে বাড়িতে আছে তাই জল পড়ে না, শুধু একটু পুরনো হয়ে গেছে। কিন্তু কি হচ্ছে, উনি আবার নতুন বাড়ি বানাবে। তা উনি যদি বলেন আমার পয়সা নাই, মেনে নেওয়া যাবে? ভিত খুলছে বিনা পয়সায়, একদম খুলে বলে দিল। এটা নয়, তার মানে কি? অর্থ এলে আমাদের ভেতরে কি মনে হয়? দূর, এ বাড়িতে বানাই, এই লোকের হচ্ছে, আমার ঘরে কি হয়ে গেল, বাড়ি হয়ে গেল। তারপরে বলছে না, ওই আমার ঘরে পিসিমার ঘরে কিরকম মার্বেল বসিয়েছে, এরকম না হলে হয়। এটা কি প্রয়োজন নাই? কিন্তু পয়সা যদি একটু এসে যায় তো কি, একটু হোক না, আর কি আছে, আরাম আসবে একটু। তাহলে কি হয়, দুটো পয়সা হলে কি হবে? বাড়ি হবে। তার চাইতেও যদি বেশি পয়সা হয় তখন কি হবে? গাড়ি ওনার আছে, 3-4টা আছে। আরে মিথ্যা নয়, দুটো সাইকেল তো আছে, আর একটা মোটর বাইক আছে। এইবার দেখবেন সামনের বছর যদি বেশি পয়সা হয়, ও 4 চাকা করবে। তাহলে পয়সা হলে কি হয়? এইগুলো এসে যায়, সুখ এসে যায়, শান্তি এসে যায়, এসে যায় না? আসে কিনা আপনারাও জানবেন। আসে, এরকম করার ইচ্ছা জাগে, কিন্তু এর মাধ্যম দিয়ে জীবনের উন্নতি হয় না। এটা হচ্ছে বাড়ির উন্নতি হলো, পুরনো ছিল নূতন হয়ে গেল, বাড়ির উন্নতি হলো। গাড়ি পুরনো ছিল, নূতন বেনে গেল, গাড়ির উন্নতি হলো। কিন্তু আপনার কি উন্নতি হলো? যেটা কি বলা হরি, উনি মরেন না, যিনি কীর্তন করেন তিনি মরে গেলেন। কি হবে? ওনার সঙ্গে কি কি যাবে? যেমন মনে করুন আমার সম্প্রদায় বলে আপনার সঙ্গেই জীবন কাটিয়ে দেব, বলো না, বলেছিলে? আমি যখন বলহরি হয়ে যাবে, এরা তখন কি করবে? খোল বিক্রি করতে আমার সঙ্গে যাবে? হায়, আমি যখন গান গাইতে পারবো না, এরা অন্য গায়কের পিছনে দরখাস্ত দেবে। দেখতে পারেন উনি তো বসে গেছেন, মরে যাবে। হ্যাঁ, দলে যদি লাগে বলবে।
অথচ আমার মন বলছে আমি এদেরকে ছাড়া থাকতে পারি না, ওরাও আবার আমাকে না দেখলে পারে না, কেমন? কিন্তু যখন আমরা চলে যাব কেউ কারো সব গুটিয়ে নেবে, বলে উনি চলে গেছেন এখন কি করবো, এরকম করে চালিয়ে নি। তো এই যদি হয়, এগুলো সাধুরা বারবার স্মরণ করিয়ে দেয়। সাধুর কাছে গেলে এই কথাগুলো বলবেন। আর যদি শাস্ত্রের কাছে যান, আর কি বলবেন? সাধু শাস্ত্র তিনটি জিনিস বলেছিলাম না, আমাদের যেতে হবে এই তিনজনের কাছে, সাধু শাস্ত্র আর গুরু বাক্যের কাছে পৌঁছাতে হবে। তা শাস্ত্রের কাছে গেলে কি বলবেন? ভগবানের বাণীগুলো বলবেন, যেগুলো মানলে মনুষ্য জীবনে প্রকৃত উন্নতি হবে, যার নাম হবে মানসিক উন্নতি। মানসিক উন্নতি কি করে? বাইরের ভেতরের সব অভাব মিটিয়ে দেয়। গঙ্গায় পুকুরে ডোবায় স্নান করলে বাহিরে স্নান হয়, ভেতরে হয় না। কিন্তু হরিনাম করলে ভেতরেও হয়। সবাহ্য অভ্যন্তর শুচি, শুচি মানে পবিত্রতা হয়ে যায়, ভেতর আর বাহির। কিন্তু গঙ্গায় ডুব দিলে বাহিরে প্রবেশ করে, কিন্তু ভেতরে প্রবেশ করে না। হরিনাম করলে ভেতরেও হয়, বাইরে। আর অর্থ উপার্জন হলে বাইরের উন্নতি হয়, কিন্তু মানসিক উন্নতি হয় না। কিন্তু শাস্ত্র কথা শুনলে মানসিক উন্নতি হবে, আর সেই উন্নতি হলে ভেতর আর বাহির টোটাল অভাব, টোটাল হয়ে যাবে। বাহিরেও আপনার অভাব থাকবে না, খাওয়ার অভাব থাকবে না, পড়ার অভাব থাকবে না, ছাদের আশ্রয়ের অভাব থাকবে না, আর ভেতর বাহিরের কোনো অভাব থাকবে না। একদম ধ্রুব সত্য। এটা বহুজন জানতে পেরেছেন, তাই বিষয় বৈভব ঐশ্বর্য পরিত্যাগ করে অদ্যাপিহ এখনো গৃহদ্বার ছেড়ে জঙ্গলে গঙ্গা তীরে আর সাধু সন্তের কাছে তীর্থধামে ছুটে চলে যাচ্ছে ভজন করে শান্তি লাভ করার জন্য। এটা মাথায় রাখা ভালো। বোঝাটা একদিনে হয় না, জন্মান্তরের পাগ লাগে। এক সত্য জানতে জন্মান্তর লাগে। তবে কৃষ্ণ নামে সাধুতে শাস্ত্রে ঐক্যবাদ আসবে। হ্যাঁ, ওই ঠিক। এই সিদ্ধান্তে পৌঁছানোর বহু ভাগ্য দরকার। ওই ঠিক, উনি বলছেন সাধু ঠিক, ওই কথাই ঠিক, ওর উপরে কোনো কথা হয় না। আর আমরা কিছু আদমি আছি, শ্যাম সুন্দর প্রভুর ইউটিউবে শুনলাম, আপনি কি বলেন মধুবাবু, কথাটা কি ঠিক? হ্যাঁ, এই মনে করুন গাজর খাওয়া যাবে না, কথাটা কি ঠিক? কে বলল? শ্যাম সুন্দর প্রভু বলছেন, মানে ইনি বলছেন, এনার উপরেও কথাটা মিলল। বিশ্বাস নাই, তাই আবার মধুবাবুকে বলছেন। মধুবাবু বলে আমি তো 2 বেলা খাই, ওসব কি, এটা খাবে না ওটা খাবে না, তো কবে খাবে? যা দিবে অঙ্গে। গাজর খেলে মরার পরে গাজর যাবে? তো বলো রাধে। এই ঐক্যতা তখনই আসবে যখন আপনি অনুভব সিদ্ধ হবেন, পবিত্র হবেন, বিশ্বাস স্থির হবে, তখন আপনি সাধুর বাক্য মেনে নেবেন, ইহাই সত্য। তো আপনার কাজ চালু হবে ওই দিন থেকে। শ্রী গুরুতে যতক্ষণ মনুষ্য জ্ঞান থাকবে, তো আপনার কাজ চালু হবে না। কারণ উনি যে মন্ত্র দিয়েছেন, উনি বলে দিয়েছেন কাউকে বলো না, কিন্তু আপনি বহু সাধুকে বলিয়া দিয়েছেন, ইহা ঠিক কিনা? বাস, আপনার কাজ সিদ্ধ হয়ে গেছে।
এই জন্য কি শ্রী গুরুকে মনুষ্য জ্ঞান করা নিষেধ। কখন আসবে? ভেতরে শ্রদ্ধা না এলে, বিশ্বাস না এলে আপনি মনুষ্য জ্ঞান করতেই থাকবেন, আর ওনার বাক্যকে আপনি বারবার বিচার করবেন, আর হয় নয় সিদ্ধান্তে পৌঁছাবে। কিন্তু বিশ্বাস করলে এক বাক্যে মেনে নেবে। এই জন্য এই তিনের কাছে আমাদের যেতে হবে। আজকে এরকমের উপরে ভাগবত কথা বল। শ্রুতি, আমাদের বেদ বেদান্ত শ্রুতি, যা আগে শুনে শুনে হতো, শ্রুতি স্মৃতি এসব শাস্ত্র উপনিষদ। তো আজকে শ্রুতি বলে একটি শাস্ত্র, সেখান থেকে একটি কাহিনী আপনাদের শোনাই, এটার মিল পাবে। কি না, জনশ্রুতি বলে একজন ধার্মিক রাজা ছিলেন। রাজা কে হয়? কে রাজা হয়? কারা রাজা হয়? বলো রাধে রাধে। রাজা কারা বেনে যায়? দেখি আপনারা কিরকম ধারণায় রেখেছেন। রাজা হওয়ার স্বাদ কার নাই? আমার তো আছেই। প্রেম সে বলো। তো আপনারা রাজা বানতে চাইলেন, কি করবেন? কে রাজা হয়? বুড়ি জ্ঞানী ব্যক্তি। হায় রে মা, আজকালকার জ্ঞানী ব্যক্তির মর্যাদা কেউ দেয়? বলে উনি কীর্তন গাইতে পারে, ওনার কথা শুনলে সংসার, উনি সংসারের কিছু বোঝে। কীর্তন গাইতে পারেন, ওনার জ্ঞান আছে জানলাম, অনেক কথা বলতে পারেন, তা বলে উনি সংসার জানেন কি জিনিস? জ্ঞানীরা রাজা হয় না। রাজা কে হয়? বৈরাগী রাজা হয়, ত্যাগী রাজা হয়, দানী রাজা হয়, যিনি দান করে, নিজের গায়ের কাপড়ও খুলে দেন, এরা রাজা। রাজা আর ফকির কে বানান? স্বয়ং বিধাতা। ব্যক্তিকে রাজা করা যায় কোন ব্যক্তিকে? যিনি প্রজাদের পালন করবে। করবে মানে কি? দান করবে, কারো অভাব রাখবে না, সেই ব্যক্তিকে রাজা বানান ভগবান। তাহলে শুরুতে কি বললাম? বৈরাগী রাজা হয়। প্রেম সে বলো। সাধু সন্তরাই রাজা হয়ে জন্ম নেয়। কেন? সাধুর বিষয়ে কোনো লোভ নাই, এই জন্য তাকে অগাধ বিষয় বৈভব দিয়ে দেন বিধাতা। আর রাজার মস্তিষ্কে তখন কি আসে? সকল যজমান, সকল প্রজাবৃন্দ যেন সুখে স্বাচ্ছন্দ্যে ধার্মিক হয়ে জীবন যাপন করে, সবাইকে সুখে রাখার জন্য দান করে দেয়। বুঝলে? বাড়ি আছে, যে টাকা আছে সেটা দান করো। কিছু টাকা হয়েছে, দান ধ্যান করলো না, বাড়ি বানাবে, এ পরের বারে রাজা হতে পারবে না। ও হয় নাতিপুতি হয়ে আবার ওখানেই জন্ম নেবে, কারণ ও যে সময় বাড়ি বানাতে যাচ্ছে ও শুয়ে আরাম করতে পারবে না। ওকে আবার নাতির নাতি হয়ে টয়ে এসে শুইতে হবে। আপনাদের বললে রাগারাগি করবেন, তাই বাড়ির লোককে বলে ছেড়ে দিচ্ছে। ওই একটা কি কথা আছে না, কাকে মেরে কাকে শেখায়? বলো বলো। ঝিকে মেরে বউকে মারতে পারবে না, সেও হয়তো আবার মেরে দেবে। এই জন্য এই মেয়েকে দিয়ে মাকে শিক্ষা দেয়। যাই হোক, এই কথাটা একেবারে মানে ভুল নয়,
এও কাজ হয়। হ্যাঁ, একজনকে বলে অপরজন শুনে নেয়, সে বলে ওরে বাবা, তার মানে আমাকেই দিচ্ছে। তো যাই হোক, এইভাবে কি হয় যে কি বলছিলাম মনে নেই। বৈরাগী যে দান করে সে পরের বারে রাজা হয়। কেন? তার কোনো বস্তুতে আসক্তি নাই। তিনি কি বলছেন? ভগবান দেনেওয়ালা, তিনি দিয়েছেন, তার ভক্তের সেবায় লাগিয়ে দেব। আর অন্যরা কি করেন? তদ ব্যতিরেকে যা পায় সব কোথায় রাখে? ব্যাংকে রাখে। সেটা প্রপার্টি রূপে, তার নিজস্ব ধন রূপে তিনি সঞ্চয় করলেন, কোনো কাজে লাগালো না। ধন মানুষ উপার্জন করে কেন? হয় উপভোগ করো, খেয়ে নাও, আর না হলে তা কাজ করো। ভগবান দিয়েছেন পরিশ্রমের অর্থ, তা কোনো কর্ম করো। কোন কর্ম করবে? যে কর্মের দ্বারা তোমার জীবনে পাথেয় হবে। আমি যদি বাড়ি বানাই, কে থাকবে? বলে ছেলের বিয়ে দেবে না, বলে বাড়িটা বানাই। ও ভাঙা ঘরে কাটিয়ে দিল। বাড়ি কার জন্য বানাচ্ছে? ছেলের জন্য। বৌমা এসে গলায় মালাও পরল না, তুলসীতে প্রদীপও দিল না, একাদশীও করলো না, তাহলে যে টাকায় বাড়ি হলো সে টাকায় কারা থাকলো? দেবী লক্ষ্মী। আপনি টাকা দিয়ে মন্দির বানাতে পারতেন, ভগবান থাকতো, সাধুদের জন্য কুঠিয়া বানিয়ে দিতে পারতেন, সাধুরা বসে হরিনাম করলে তুমি ইন্টারেস্ট পাবে। কিন্তু বাড়ি বানিয়ে দিলে কাদের জন্য? ছেলে মেয়েদের জন্য। তো যারা কৃষ্ণ ভজনই করে না, আপনার অর্থ দিয়ে বৈভব তৈরি হলো, তার মধ্যে পাপ সঞ্চয় হতে লাগে। এই জন্য সে নারী হোক পুরুষ হোক, তোমার অর্থ তুমি সঞ্চিত না করে তোমার জীবন সবল থাকতে থাকতে সেটা যথার্থ ব্যয় করুন, তাহলে তার ফলটা সঙ্গে যাবে। আর যদি সেটা রেখে যান, অপব্যয় হবে। আর সেই অপব্যয়ের, যেমন কি ছেলেরা শ্রাদ্ধ কেন করে? বাবা মার শ্রাদ্ধ, বলুন, আপনারা খুব সোজা জানেন এটা কেন করে? বাবা মা আত্মার শান্তির জন্য। তাহলে যে ছেলেকে রেখে যায় কেন? ছেলে হয় কেন? বাবা মার আত্মা। যে ছেলে বাবার শ্রাদ্ধের আগে 15 দিন মদ খাচ্ছে, বাবার আত্মা পরিতৃপ্তি হচ্ছে। কেন? ছেলে মদ দোকানে গিয়ে বলছে লাগা, মদ দোকানদার বলে আরে বাপের শ্রাদ্ধটা হয়ে যাক, বলে আপনি বাঁচলে বাপের না। আত্মা যা চায় তা না দিলে সেটাই তো পাপ, ঢালো। তাহলে এরও আত্মা শান্তি হচ্ছে, তার বাপেরও। এবার বুঝতে হবে এগুলো কাকে রেখে যাচ্ছেন। সেই পুত্র আপনার অর্থ, উপার্জিত অর্থ কিভাবে ব্যয় করবে, এই জন্য কাউকে বিশ্বাস নেই। এক বাবা অসুস্থ, তার প্রচুর টাকা আছে, যে কাউকে কোনোদিন দান ধ্যান করে না, তো সাধু সন্তরা সমানে তার পিছনে লেগে আছে। বলে এ বেটা পরের জন্মে ক্রিমিকিট হয়ে জন্ম নেবে। কেন? কদর্পও একটা ভালো কাজে লাগায় না। তো সবসময় সাধুরা লেগে, হ্যাঁ নবদ্বীপ যাবি? হ্যাঁ নবদ্বীপ। কত খরচা? 3000। 3000? লোকে বলে এই তো মধুর বৃন্দাবন, এই তো তুলসী গাছ আছে। পেন না মাগো, এই তো বৃন্দাবন। কি তাহলে এরকম করে কাটিয়ে দিল। কিন্তু তার টাকা রেখে দিয়েছে কোথা? ছেলেরাও টের পায় না, কিন্তু আছে। বাবা ওই ঘর ছেড়ে কোথাও বেরোয় না, ছেলেরা একবারে ধরে নিয়েছে এই ঘরের মধ্যেই কোথা আছে। আগেকার তো সব ব্যাংক ট্যাঙ্ক ছিল না, গুঠার বস্তায়। আরো এসে বলে আমি বালিশের ভিতরে রাখতাম। কেন বলিস বাবা?
যাই হোক বালিশের ভেতরে রাখে, এরকম থাকে। এই কিছুদিন আগে আপনাদের বলেছিলাম না যে লোক মরে গেলে কি হয়, তার ওই বালিশও চিতায় দিয়ে দেয় না, খবরের কাগজে বেরিয়েছে। তো সে বালিশ বাবার চিতায় তুলে দিয়েছে, মানে মরে গেছে আর রাখবে কেন। সে বালিশ যখন পুড়ে ফেটে গেছে, একবারে গোছা গোছা 500 টাকার নোট, পুরো বান্ডেল বান্ডেল নোট সেই বালিশের ভিতরে। আরে নামা নামা, বালিশ তুলে নে তুলে নে। সে যতক্ষণকে বালিশ নামিয়েছে তার কিছু কিছু পুড়ে গেছে। কোনো টাকার বান্ডিলের হাফ পুড়ে গেছে, কারো অল্প পুড়েছে, পুড়ে গেছে। তাহলে দেখ, এই যে বললো এ জানে বালিশের ভিতরে রাখতো, এটা কোনো মিথ্যা না, রেখেছিল। তার ছেলে গরিব, ভ্যান চালিয়ে খেত। যিনি বালিশের ভিতরে এত টাকা রেখেছেন তিনি ভ্যান রিক্সা চালিয়ে খেতেন। কিন্তু কত টাকা কিভাবে রেখেছেন, নিজে না খেয়ে, কোনো কিছু একটা ভালো কাজও করলো না। টাকাগুলো কি হলো? যদিও না পুড়তো, যদি ওই ছেলে পেত, সে তো ভ্যান বিক্রি করে দিয়ে 2 বেলা মদ খাবে। কেন? বাবা যা রেখে গেছে আর আমার ভ্যান চালাইতে। তাহলে কি হবে? সঞ্চয় রেখে কোনো কাজে লাগে? মৌমাছি যে সঞ্চয় রাখে, কে খায়? কে খায়? টুম্পার মা। আমরাই খাই। যারা সঞ্চয় করে তারা খায়। হ্যাঁ, যদি তখনই তাদের সঞ্চয় সফলতা হয় যখন তাদের মধুক্ষরন্তি, হ্যাঁ, ভগবানের সেবায় যখন মধুটা লাগে তখন মধুর স্বাদ। হ্যাঁ, রাধে রাধে। তাহলে কি, এই যে বাবা অসুস্থ হয়ে গেল, টাকা কোথায় রেখেছে ছেলেরা ধরতে পারছে না। বাবা কিন্তু এবার মরে যাবে, টের পেয়ে গেছে ছেলেরা। তাই বহু লোকজন দেখতে এসেছে, সাধুরাও এসেছে। সাধু বলল, বেটা তোকে কত করে বললাম একটু সেবা যত্ন কর, ভগবানের সেবায় লাগিয়ে দে, তুই লাগালি না, এই মৃত্যুকালে পৌঁছে গেলি, তোর কি হবে? আর তাকে জিজ্ঞাসা করছে সাধুরা, কোথায় রেখেছিস? বা ছেলেরাও তখন একেবারে কান পেতে আছে। বাবা একবার বলুক, বাবা বলুন কোথায় রেখেছেন, আপনারই কাজে লাগিয়ে দিই, বৈষ্ণব সেবা দিয়ে দেব। বাবা কোথায় রেখেছে? বাবা এতদিনে যাদের জন্ম দিয়েছে তাদের রগ পর্যন্ত জানে, যে এরা পুরো আমার তফিলটা পেয়ে গেলে সব পেটায় নম করবে, এরা কোনো বৈষ্ণব সেবা দেবে না। সে বাপ জানে, সে বলছে না, সে কিছু বলছে না। ছেলেরা শুধু বাবাকে ছেড়ে কেউ কোথাও যায় না, বসে আছে। কারণ মরার আগে যদি একটা ইশারা করে যায়, সেই ইশারা পাওয়ার জন্য বসে আছে। শেষকালে বাবা মৃত্যুকালে বলে গেল, যখনই সকলে পিড়াপিড়ি করছে, কোথায় রেখেছেন, কোথায়? কিছু বোঝা গেল? পাবেন আপনারা কথা? দেখি ইঙ্গিতটা তো দেখালাম, ভালো করে দেখাতে পারছে না। তার মানে কি, দেওয়াল দেওয়াল দেওয়াল, এই দেওয়াল দেখিয়ে বাবা 2-3 বার, মানে এত অসুস্থ, সাধুরা বুঝতে পেরেছে বেটা দেওয়ালে রেখেছে। ছেলেরাও বুঝতে পেরেছে বাবা দেওয়ালে রেখেছে। সঙ্গে সঙ্গে, বাবা আপনারা কেউ বিরক্তি করবেন না, আমার বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে, এখন আর জ্ঞান নাই, খালি এরকম এরকম করছে। মানে ছেলেরা সেটা ঢাকতে চাইছে যে বাবা দেওয়াল দেখাচ্ছে, ছেলেরা তখন বোঝাচ্ছে বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে, বাবা এখন ভুল বুঝাচ্ছে, ভুল বুঝছে, ভুল বকছে, আপনারা ভুল বুঝবেন না। বাস একটু পরেই সে দেহ রাখলো। বলো
সাধুরা বললেন, বেটা তোরা একটু এক কাজ কর না, দেওয়ালটা একটু ভাঙ না। কেন? তোর বাবা দেওয়ালের দিকে হাতটা এরকম করেছিল। বলে না না, আমার বাবা সজ্ঞান ছিল, কিন্তু এই শেষের দিকটা জ্ঞান হারিয়ে ফেলেছে। বাবা ওটা ঠিক বলে না, বাবা যা করে দিয়ে গেছে আমরা আর বাড়ি বানাতে পারবো? যেটুকু আছে ওইটুকু থাক না, কি করব বলুন? সাধুরা বলল, বেগার গেল, জীবনটা বেগার। এত করে বোঝালাম, এক চুল কিছু খোসাতে পারলাম না, সামান্য বের করতে পারলাম না। ছেলেদের হাতে উঠে গেল। ছেলেরা কি করলো? এবার শ্রাদ্ধটা কিরকম করলো? শ্রাদ্ধে লিখে দিয়েছে 18টা ধুতি লাগবে। কটা? ছেলেরা ব্রাহ্মণকে বলল, তোমার 18টা ধুতি কিসে কিসে লাগবে? বলে ওতে লাগবে, তাতে লাগবে, ওতে লাগবে। একটা ধুতি ক হাত? 12 হাত। তুমি 12 হাতে পরো না? আরো এর আবার বেশি লাগে, লম্বা লোক কমিয়ে দিয়েছে। তুমি জোড়া দিয়ে দেবে, কি আছে? 12 12 24 করে গায়ে দিয়ে দেবে। বলো তাহলে একটা ধুতি যদি 12 হাত হয়, তাহলে কি সবে ঢাকা দেওয়া যাবে না? 18খানা ধুতি লিখে বসে আছে। তুমি কি ধুতি পড়তে পাও না? ঠিক আছে, যা হওয়ার হয়েছে, 18খানার দরকার নেই, 9খানা লিখো। ব্রাহ্মণ বলে, তুই পুরা 9 কমিয়ে দিলি রে। গামছা কটা? বলে 12টা, 6খানা করো। মানে সব কমিয়ে দিল। বল তোর বাপকে যে একটা তক্তবুস দিতে হয়, চৌকি দিলে হবে? বলে আরে বাপ শোবে। বলে বাপ শোবে না, তুমি শোবে। ওই তো মান্না ঘরে শ্রাদ্ধ হয়েছিল, তোমাকে তক্তবুস দেয়নি, সেটাই শুয়ে পড়বে। প্রেম সে বলো। প্রচুর টাকা রেখে গেছে বাবা, দেওয়াল ভেঙে ভাই ভাই সব ভাগ করে নিয়ে শ্রাদ্ধটা কোন রকম করলো। বাস শ্রাদ্ধ হয়ে গেল। বাপ যে কাক হয়ে জন্ম হলো কাক বল খাওয়ার জন্য, সে কাক আর মুক্তি পেল না। কারণ এরা তো শ্রাদ্ধে কার্পণ্য করেছে, দান ধ্যান করেনি, ফুল শ্রাদ্ধ করেনি। যথার্থ শ্রাদ্ধ মানে কি? শ্রদ্ধায় দদাতি দানম। শ্রদ্ধায় দান করার নাম হচ্ছে শ্রাদ্ধ। ব্রাহ্মণ, বৈষ্ণব, কাঙাল, অতিথি, শুভানুধ্যায়ী সজ্জন ব্যক্তিকে পরিতোষক দিতে হবে, যথার্থভাবে দান করতে হবে। ভূমি দান করা হয়, গো দান করা হয়, স্বর্ণ দান করা হয়, শ্রাদ্ধ আর হবে? যাই হোক, এইভাবে তার অর্থ কি কাজে লাগলো? ছেলেরা বিষয় বৈভব মনস্তাত্ত্বিক হয়ে তারা চিরদিন অপ্রসাদী বস্তু খেতে লাগলো, আর বিষয় বৃদ্ধি পেল, যন্ত্রণায় গলায় দড়ি উঠল, ওই বংশে বিষ খেয়ে মরে গেল। আর বউরা তারা মানে কি বলবো, সতীত্ব হারিয়ে দ্বিজাতিনী হয়ে গেল, ওই ব্যভিচারিণী। এগুলো কি থেকে হয়? পাপ থেকে জন্ম নেয়। পাপ থেকে কি হয়? স্মৃতিভ্রষ্ট। স্মৃতিভ্রষ্ট জীব কি করে? অজ্ঞানীর কর্ম করে। সেই পাপ মানুষকে এভাবে ছাড়ে খারে ডুবিয়ে দেয়। এই জন্য উপার্জিত অর্থ পরমার্থে লাগিয়ে দাও বেঁচে থেকে। এর নাম হচ্ছে সাধু গুরু শাস্ত্র। সাধু শাস্ত্র গুরু বাক্য আমাদের বৈরাগ্য জানায়। আর এই বৈরাগ্য ব্যক্তিরাই পরের জন্মে রাজা হয়। বিষয়ী ব্যক্তি রাজা হয় না, বিধাতা তাদের রাজা করে না। এই জন্য রাজাদের বলা হয় বিষ্ণুর অংশে জন্ম। বিষ্ণু জনাতি বৈষ্ণব। সাধু সন্তদের রাজা বানিয়ে দেয়। তারা কেবল রাজকার্যটাই করে, রাজ্যের উপরে কোনো আসক্তি রাখে না। এই জন্য আমাদের ভাগবতে যত রাজা আছে সব ধার্মিক, একই না। যুধিষ্ঠির মহারাজ, যুধিষ্ঠির মহা বলি মহারাজ। রাজা
অম্বরীশ, রাজা বলি মহারাজ, রাজা প্রহ্লাদ, এরা মহান মহান ধার্মিক, ধ্রুব মহারাজ। কেন না স্বয়ং ভগবান এনাদেরকে বৈভবে বসিয়ে দেন। কেন না বৈভবের কোনো আসক্তি সাধুর নাই। জনশ্রুতি রাজা, তিনি ধার্মিকও বটে আর এই জগতের বৈভবের মালিকও বটে। এটা কার পথ যেন? বাসুদেবের বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে, জন্মস্থান হচ্ছে বর্ধমান, কুলাই, কিন্তু তার মূল সমাধি ভজন কোথায় করলেন? তমলোক, বাসুঘোষ ঠাকুর, যার জন্য আমরা মহাপ্রভুকে পেলাম। আপনাদের প্রসঙ্গে বলে রাখি, 11ই ফেব্রুয়ারি বোধ হয়, তাই না? মাঘ মাস, বাংলার 27শে মাঘ, স্বয়ং মহাপ্রভু যেখানে এসেছিলেন সেখানে তারই ব্যবহার করা সেই খড়ম পাদুকা আসছেন মহাপ্রভু বাড়িতে। বাসুঘোষ ঠাকুরের এত কৃপা আমাদের জন্য, স্বয়ং মহাপ্রভুর পাদুকা আসছেন, যা দর্শন করে মহাপ্রভুর কৃপা লাভ করা যাবে। মহাপ্রভু আহ্বান করেছেন আমাদের একটু হরিনাম গাইবার জন্য। ওই দিন মহাপ্রভু দর্শন হবে আর কীর্তন হবে, সবাই উপস্থিত। যে গান গাইলেন যশোদাজি, বাসুঘোষ ঠাকুর, যার অপার মহিমা, সকল কীর্তনিয়া ভাগবত বেত্তা, সকল সাধু সন্ত যে বাসুঘোষ ঠাকুরকে প্রণাম নিবেদন করেন। কারণ তিনি যখন কীর্তন লিখেন, তিনি স্বয়ং মহাপ্রভুকে দর্শন করতেন আর কীর্তন লিখতেন। এরকমটা সবাই পারেন না। মহাপ্রভু পরবর্তীকালে বহু কবি হয়েছেন, মহাপ্রভুকে নিয়ে লিখেছেন, গান লিখেছেন, কীর্তন লিখেছেন, কিন্তু যিনি স্বয়ং মহাপ্রভুকে দর্শন করেছেন আর লিখেছেন, সে লেখাটা তো আলাদা। তাই তিনি এই কীর্তন লিখতে পেরেছিলেন, গৌরাঙ্গ তুমি মোরে, এ বড় আন্তরিকভাবে তিনি মহাপ্রভুকে নিবেদন করেছিলেন। আমরা যে কথা শুনছি সেটা হচ্ছে ধার্মিক এবং রাজা, নাম হচ্ছে জনশ্রুতি। এর পিছনেও তার একটি কারণ, জনশ্রুতি মানে জনপ্রিয়। কখনো হয় মানুষ জনপ্রিয় হয়ে ওঠে, খ্যাতি সম্পন্ন হয়ে যায়। কখন? ভালো কাজ করলে মানুষের মুখে মুখে মানুষের প্রশংসা ছড়িয়ে যায়, দেশ থেকে বিদেশে ছড়িয়ে পড়ে। কারো গুণ মহিমাকে কেউ ঢেকে রাখতে পারে না, আবার কেউ বাধা দিয়ে আটকে দিতে পারে না। বলো রাধে রাধে। শরীর খারাপ নাকি? এরকম করুন, স্ট্রং থাকুন, শীত সোজা রাখুন, তবে তো না। এরকম হলে তো ঘুমিয়ে যেতে হবে। প্রেম সে বলো, ঘুমানোর জন্য বিছানো আছে, এরকম চটে নয়। যা রোজগার করেছেন আপনারা সব, কি গদি বলে এখন, ডানলপ গদি। আরাম করে ঘুমাও আর স্বপ্ন দেখো। কি চটে বসে কি ঘুমাবে? চটে বসে যেটুকু সময় থাকতে হবে একটু কানার কথা শুনে নিতে হবে, কৃষ্ণের কথা শুনতে হবে। যদিও লোকে কি বলে, এ কান দিয়ে ঢোকে, বলুন না, বলুন, এ কান দিয়ে ওটা দিয়ে, তবু তো ভালো যার বেরিয়ে যায়। যার কানে খুঁয়া আছে এ তো ঢুকতেই পারে না। বলছে ওটাও কাজ করে কি না, আগেকার দিনে এই যে সর্ষের তেল মেপে দিত কিসে,
আপনারা ঠিক বুঝবেন না, আপনাদের শাশুড়ি মাটা জানবে। বলা নয় তারও আগে, না না, বাঁশের চঙা, দোকানে বাঁশের চঙায় করে মেপে তেল দেওয়া হতো। তো বাঁশের চঙা এই তেল ভরা হয় আর ডালা হয়। বাঁশের কি হয়, চঙাটার কি দুর্দশা হয়? আরে আপনারা বলছেন না আমাদের কান সব চঙা, এই জন্য ওই চঙার গল্পটা আনলাম। চঙা, তার তেল ঢালতে আর ভরতে ভরতে চঙাটার হাল বদল হয়ে যায়। মানে কি, তেল তেলে শুধু নয়, একবার পেকে যায়, লাল হয়ে যায়, লাল হয়ে পেকে যায়। তা আমাদের কানটা যদি সত্যি সত্যি চঙা কানও হয়, কি হবে? আর এই যে ঢুকছে আর আপনারা বলছেন এধার দিয়ে যেতে আসতে যেতে আসতে কি হবে? এতেও কাজ আছে। এই জন্য বলছে বোঝো আর না বোঝো কিছুক্ষণ, প্রতিদিন কিছুক্ষণ করে ভাগবত গীতা থেকে পাঠ করো, রামায়ণ মহাভারত পাঠ করো। যদি নাও বোঝো, তার মানে ওই যে তেল ঢালা ভরা হবে, অন্তত কানটা একটু তেল তেলে হবে, একটু হড়হড়ে হবে। প্রেম সে বলা ভগবানের পবিত্র কথা যে কোনো ভাবে প্রবেশ করলেই কাজ করবে। বেশি কাজ না হলেও কাজ করবে। পুরো কাজ করে না, কেন করে না? অনেক ব্যাপার থাকে, সেগুলো বললে এখনই অনেকে তো দুঃখ হবে। তার চাইতে যেন তেন প্রকারে অন্তত ঢুকতে থাক, ক্রমশ কানটা লাল হয়ে যাক। লাল হলে কি হবে? দোকানদার যখন তেল দেয়, লোকে কি করে? টাকের দিকে তাকিয়ে থাকে। এখনকার টাক সব কিরকম হয়? তলাটাকে মেরে উপর দিকে তুলে দিয়েছে তোবড়ে। তার দ্বারা কি করবে? তেল কম খরিদ্দার পাবে, দোকানদারের থেকে যাবে। কিন্তু বাঁশের চোঙায় তেল দিলে তখন খরিদ্দারের একটা প্রবলেম ছিল, কি? বাঁশেই তো কতটা তেল টেনে নেবে, সে প্রবলেম ছিল। কিন্তু যত দিন যাচ্ছে তেল ভরতে ঢাকতে কি হচ্ছে? বাঁশটা পেকে গেল, এখন আর তেল মার যায় না। নিতাই এই কথা শুনতে শুনতে কি হবে? আর মার যাবে না, পুরোটা বলো। তাহলে ওদিকে কি হলো না? রাজার ঐক্য এত বড় দানি ছিলেন, মানুষের মুখে মুখে কানে কানে চোখে চোখে তার গুণমহিমা বর্ণিত হয়। মানুষের ভালো কাজের কথা কেউ চেপে রাখতে পারবে না, প্রকাশ হবেই মানুষের মুখে মুখে। দেখবেন কিছু মানুষ আছে নিন্দাবাদ করে, সমালোচনা করে, কিন্তু কিছু মানুষ আছে বন্দনা করে, কীর্তন করে, মহিমা কীর্তন করে, প্রণাম করে, শ্রদ্ধা করে। এ লোক তো আছে। তাই কিছু গুটি কয়েক মানুষ নিন্দা করে বলে সত্য পথ ছেড়ে দিও না। শকুনির মতো লোক, মন্থরার মতো লোক সারা সংসার জুড়ে থাকবে। সত্য যেটা বুঝতে পারবে, অতি লাঞ্ছনায় গঞ্জনায় কলঙ্কে তাকে ছেড়ে দিতে নেই। যেটা সত্য বুঝতে পারবে না সেটা ছেড়ে দেয় লোকে। যেমন এক মূর্খ ছাগল বিক্রি করতে যাচ্ছে। তুমি ছাগল চেনো? ছাগল বিক্রি করতে যাচ্ছে, এরকম কাঁধে তুলে নিয়েছে ছাগলটাকে। কিছু চালাক লোক আছে জানে। আমারও ছোট্টবেলার একটা কাহিনী আছে। আমাদের বাড়িতে আনারস হয়েছিল, তখন পেটের জ্বালায় আনারস খেলে কোনো রস হবে না, ওটা বিক্রি করে চাল কিনতে হবে। তো আমি আমাদের খালপাড় দিয়ে, এখন যদি এত ছোট হই তখন আরো কত ছোট ছিল বুঝুন,
কিন্তু আমাকেই তখন ঘরের, আমি বড় কর্তা, আমাকে বাজারে যেতে হতো। তো যখন যাচ্ছি একটা আনারস বিক্রি করতে যাচ্ছি, দেখা হয় এক চালাক লোকের সঙ্গে দেখা। সে যেরকম লোক বলে বাচ্চা ছেলে দেখলে, তোর কাঁধে ওটা কি রে? তাহলে আনারস। বলে আনারস কই বের কর দেখি। সে বের করলাম, দেখালাম। সে বলে হায়, এ তো পচে গেছে, তুই একে নিয়ে বাজারে যাবি? যাসনি, ও কারণ যাবি, কেউ কিনবে না। মনটা কি খারাপ হয়ে গেল, সত্যি সত্যি পচে গেছে। বলে টিপে দেয়। আমিও দু এক জায়গায় টিপ মারলাম, সত্যি সত্যি নরম। শেষকালে সে লোক বলে তুই ওখানে রেখে দিয়ে ঘর পালি যা, বাজারে যাস না। আমি কিনা সত্যি সত্যি রেখে দিয়ে একে নিয়ে গিয়ে বাজারেও কি হবে আর ঘর নিয়ে, আমি সত্যি সত্যি রেখে দিলাম। রেখে দিয়ে ফিরে আসছি কাঁদতে কাঁদতে। আরেকজন বলে কি রে কাঁদছিস কেন? বলে আমার আনারস পচা। না বলে তা পচা আনারস কথা? আমি বলি ওই সেইখানে ফেলে দিয়েছি। ঘুরে গিয়ে বলে চল আমাকে দেখাবি, চল। তাকে নিয়ে গেলাম। যে ব্যক্তি বলেছিল পচা, সে খাবে ঠিক করে ফেলেছে। আর আমি লোক নিয়ে পৌঁছে গেছি ওইখানে ফেলে, ওই সেই উনি ধরে রেখেছে। সে লোক তো তুই তার আনারস পচা? বলে না পচা না, ঠিক আছে। তুই তাহলে তাকে পচা বলেছিস কেন? আনারস ছাড়, গরিব মানুষ, সে বিক্রি করে চাল কিনবে, তুই তার পচা বলে খাওয়া চালু করে দিবি? সে লোক আবার ফেরত দিল। জানেন আমার কি ভয় লেগে গেছে যে আমার পুরো আনারস চলে যেত। আবার সেই আনারস নিয়ে বিক্রি করেছে, আমি আর ওই রাস্তা দিয়ে যাই। যদি সেই লোক, আরে তখন তো ছোট না, ভয় লাগবে না? সে বিক্রি করে আমার তখন মনে হচ্ছে ভগবান ওই লোক পাঠিয়ে দিয়েছে, যে বিক্রিও হলো। আবার চাল কিনে আমি অন্য রাস্তা দিয়ে ঘরে ঢুকলাম। কি মাঝে মাঝে তার সঙ্গে দেখা হতো, আর তাকে আমি সত্যিটা বলতাম না। যখন গুড় বিক্রি করতে যেতাম, পাটালি গুড়, সে বলে কি আছে রে? আমি বলি তেমন কিছু নাই। তখন আমিও তো চালাক হয়েছি, ঠকে গিয়ে বলো ছাগল 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 বিক্রি করতে যাচ্ছে। তা এক চালাক পাটি তাকে বলছে, হেরে কোথায় যাচ্ছিস? বলে বাজারে। ছাগলটা বিক্রি করে সংসার চালাতে হবে, কিছু বিশেষ জিনিস কিনতে হবে। বলে সেই কিনবি, কার কথায় বাজারে যাচ্ছিস? তোর কাঁধে ওটা কি? ছাগল? কুকুর। তোকে কেউ দেখে না? বলে আমার বউ তো কাঁধে তুলে দিল। ছাগল বলে তুলে দিল, তাহলে কি কুকুর? মারাত্মক কুকুর। কুকুর কোনোদিন বাজারে বিক্রয় হয়? কুকুর নিয়ে যাবি রে? সে বেটা কি করলো, সে ছাগল ছেড়ে দিয়ে ঘর চলে গেল। বাড়ির লোক বলে কি গো বাজার কথা? বলে তুমি মিথ্যে কথা বলে কুকুর কাঁধে দিয়ে। আরে কুকুর কি, এতদিন পালন করলাম ছাগল, সে কুকুর হয়ে গেল? তুমি কে, তোমাকে বললো? বলে একটা লোক বললো কুকুর। বলে তা ছাগল কথা বলে আমি সেখানে ছেড়ে দিয়ে পালিয়ে আসি। এত আমার মতো এত বোকা হলে হয়? তাহলে কি হলো? সেই কুকুর মানে ছাগলকে কেউ কুকুর বলবে কখন? মানে যখন তার নিজস্ব কোনো জ্ঞান নাই, যে যা বলে তাই মানে, কিন্তু তার বিবেক বুদ্ধি দিয়ে বস্তু জ্ঞান হয়নি। এই জন্য কি কৃষ্ণ কথা বি শোনেন, শাস্ত্র বি পড়েন। যে কথা হচ্ছে তা শাস্ত্রে পাওয়া গেলে আপনার বিশ্বাসের জন্ম হবে। যে কথা এখানে বলছি, নবদ্বীপের কোনো ভজনকারী বিশুদ্ধ সাধু বলবে, আপনার তখন বিশ্বাস জাগবে। উনিও যেটা বললেন, ইনিও সেটা বললেন, শাস্ত্র পড়েও দেখলাম এটা, তখন আপনার সাধু শাস্ত্র গুরু বাক্যে বিশ্বাসের জন্ম হবে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ, রাধে 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 গোবিন্দ রাধে, বলো গোবিন্দ রাধে।
গোপীর শিরোমণি রাধে 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 শ্যাম বক্ষ বিলাসিনী রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে প্রেম সে বলা আমার কোনো নতুন গান নাই জানেন তো, পুরনো গানগুলো গাই। কেন গাই? অজান্তে মুখে এসে যাবে, সেটা আশাই হচ্ছে। আর যশোদাজি এনারা প্রতিদিন পাতা উল্টাচ্ছে নূতন নূতন, এই জন্য শুনবেন নূতন এখান থেকে। আর আমার হচ্ছে পুরনো কেন, সারা জীবন আমি এক গান গাইতে চাই, যেটা মৃত্যুকালেও যেন সেই গানটা রাধে। এর কোনো কঠিন ব্যাপার নেই, এই জন্য আমাদের স্পেশাল যে দুহার আছে ওকে বন্ধ করে দিই। আপনারা গাইলে এটা সোজা গান, আর এরা যখন গায় তখন ক্রিটিক্যাল সব সকলে, আমিও পারি না। প্রেম সে বলো, পুকুর ঘাটে নেমেও গান গাওয়া যাবে না, বাথরুমে গিয়েও গান গাওয়া যাবে, কিন্তু এদের গান হবে, এদের তবলা চাই, নাহলে খোল চাই, করতাল চাই, সুর চাই অনেক। আর আমরা যে গানগুলো গাই থাকলেও বাজা, না থাকলেও আমাদের তো রাধে রাধে। দেখলেন তো, শিখে নিলেন। কথা বলতে গিয়ে এত কথা, সে কথার মূল কথা কি? প্রশংসা ছড়িয়ে যাবে, কিছু মানুষ নিন্দা করবে, তার জন্য হাতি যেমন দাঁড়ায় না, সাধু সন্ত কারো নিন্দার জন্য দাঁড়াবে না। প্রশংসা ছড়িয়ে গেল, এই জন্য তার নাম জনশ্রুতি। তার দান ধ্যান কর্ম বাক্য সব মানুষের উপকারে লাগে, এবং তার রাজপ্রাসাদ যেখানে, সেখানে আরেকটা জিনিস যেটা সাধারণত আমরা বুঝি না, এটাও আছে, থাকে। মহান্ত গণের বাস যেখানে হয়, যেখানে সাধন ভূমি হয়, সেখানে একটা জ্যোতি ওঠে, যে জ্যোতি আমরা কেউ দেখতে পাবো না। তার মানে কি? মানুষের সুখ্যাতি, সুকর্মের ফল একটা জ্যোতির্ময় হয়ে স্বর্গ পর্যন্ত চলে যায়, যেটা মহাত্মা যুধিষ্ঠির মহারাজ পৃথিবীতে রাজত্ব করতেন, কিন্তু তার প্রশংসা, তার গুণমহিমা দেবলোকেও আলোচনা হয়, ভগবত লোকেও আলোচনা হয়। এই হচ্ছে সুখ্যাতি, কুখ্যাতির কথা হয়। মানুষের শুভ কর্ম দেবলোক পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, জ্যোতির প্রকাশ হয়। জনশ্রুতি এতই ধার্মিক ছিলেন, সর্বদা কৃষ্ণ গুণগান করেন, কিন্তু তার জ্যোতি এরকম উপর দিকে উঠেছে। গ্রীষ্মকালে এই বাড়িতে নানা
মানে গোলমাল থাকার জন্য, গোলমাল মানে কোলাহল, এই জন্য তিনি রাত্রিতে একটা সাধারণ একটা খাট নিয়ে ছাদে শুইতেন। গ্রীষ্মকালে ছাদে খাটের উপর শুইতেন। কেন না, খোলা আকাশ, তারা নক্ষত্ররাজি দর্শন হবে, নীলা আকাশ, ঈশ্বরকে স্মরণ হবে, এটা তিনি করতেন। একদিন এভাবেই তিনি খোলা আকাশ, মুক্ত আকাশের তলায় তিনি খাটের উপরে শুয়ে আছেন। এমন সময় কিছু হংস, মানে কি বললো যেন, হাঁস, হাঁস, হ্যাঁ হাঁসকেই হংস বলে, তবে এরা হচ্ছে উন্নত প্রজাতি। রাজহংস হচ্ছে হংসদের মধ্যে উন্নত, আবার তার মধ্যে উন্নত কি পরমহংস। দেবতারা, সাধু সন্তরা হংস হয়ে বিভিন্ন তীর্থে সরোবরে বিচরণ করে। সেই হংসরা সন্ধেবেলা মানে রাত্রিবেলা ফিরে যাচ্ছে, তাদের আশ্রমে ফিরে যাচ্ছে, আকাশ পথে উড়ে যাচ্ছে। হঠাৎ দেখতে দেখতে একটি হংস বলছে, ভাইয়া একটু রাস্তা মোড় নিয়ে নাও। মোড় মানে একটু ডান দিক চেপে চলো। বলে কেন, দেখতে পাচ্ছ না একটা সীসা, একটা জ্যোতি উপর দিকে উঠেছে? বলে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। ওই জ্যোতি ডিঙিয়ে যেতে নেই, আর ওই রাজবাড়ি রাজপ্রাসাদটা ডিঙিয়ে যেও না। আকাশ পথে যাচ্ছি আমরা, লঙ্ঘন করো না, আমরা সাধু সন্তকে সম্মান দিই। দ্বিতীয় হংস বলছে, ওখানে কোন এমন ব্যক্তি আছে যে তার উপর দিয়ে যাওয়া যাবে না, তার প্রাসাদের উপর দিয়ে যাওয়া যাবে না? কোন ব্যক্তি? প্রথম জন বলছে, এনার নাম জনশ্রুতি। তিনি রাজাও বটে, আবার তিনি সন্তও বটে, সাধু। তো সুতরাং এই যে দিব্য জ্যোতিটা, এটা তার ভজন জ্যোতি, এটা তার সুখ্যাতির জ্যোতি, স্বর্গলোক পর্যন্ত বিস্তৃত। তখন তৃতীয় হংস বলছে, যাই বল তাই বল, ঠিক আছে আমি মেনে নিলাম, আমরা এর পাশ দিয়ে যাব, তবে আমি যাকে দেখেছি তার মতো কি হবে? রাজা ঘুমিয়ে আছে না জেগে আছে? ধারণায় থাকবে জেগে আছে না ঘুমিয়ে আছে। আমি কি বলেছিলাম, কেন ছাদে শুয়ে আছে? ঘুমাবার জন্য, ভজন করার জন্য। তিনি জাগ্রত আছেন। হংসরা যে কথাগুলো বলছে রাজা জনশ্রুতি তা শুনছেন, এটাও তিনি শুনে নিলেন হংসদের মুখে যে তার সুখ্যাতি স্বর্গলোক পর্যন্ত চলে গেছে। খুশি হলেন, কিন্তু এই 3 নম্বর হংসের কথা শুনে দুঃখী হলেন। কি বললেন? 3 নম্বর হংস কি বলেছিল? যে যাই বলো তাই বলো, আমি যে সাধুকে দেখেছি তার ওপরে হবে না। এই জ্যোতির চেয়ে, এই সুখ্যাতির চেয়ে তার মহিমা আরো বেশি। রাজা তো শুয়েছিল, উঠে বসল, আমার চেয়ে বেশি সে কে? তার নাম কি? রাজা কান খাড়া করে আছে, আর হংসের দল কিন্তু ওইখানে পাখনা খুব আস্তে আস্তে করে টানছে। কেন কেন টানছে আস্তে আস্তে? কথা চলছে না, হাঁটা যায়, কথা চলছে। সেই কথা কান খাড়া করে জনশ্রুতি শুনছে, কার নাম বলে? তো 3 নম্বর হংস বলছে, আহা কি তার মহিমা, কি তার দিব্য জ্যোতি, কি তার ভজন ফল। 1 নম্বর হংস তখন বলছে, হ্যাঁ রে, আমরা দর্শন করব, তার নাম বল। তার নাম হচ্ছে রৈক্য, মহাভাগবত রৈক্য। এই রৈক্য নামটা কেবলই জনশ্রুতি রাজা শ্রুতিতে প্রাপ্ত হলো, মানে শুনে নিলেন। শোনার পর আর ঘুম হবে, ওরা তার উড়ে চলে গেল। রাজা জনশ্রুতির ঘুম আর
হলো না। সকাল হয়ে গেল, আর যেই সকাল হলো আদেশ দিলেন তার রাজমন্ত্রীকে, রাজ সৈন্যদের, কর্মচারীদের আদেশ দিলেন, শোনো শোনো মন্ত্রী মহোদয়গণ, শোনো শোনো রাজ কর্মচারীগণ, একজন মহান্ত আছে, সন্ত মানে সাধু, নাম তার রৈক্য। এ রাজপ্রাসাদের চারিদিক, রাজ্য যেখান পর্যন্ত শেষ, চারিদিকে খুঁজে বেড়াও, সেই রৈক্য নামে মহাসাধু কোথায় আছে, তার ঠিকানা আমাকে এনে দাও। এই যে বলে দিলেন, আর তারা সবাই কি করলো, এইবার রৈক্য মানে একজন সাধু, তাকে খুঁজতে লাগলেন। হরিবল। কারা হরিবল বলে? সাধুকে গালাগালি কারা করে? তারা আবার আরো বড় সাধু, তারা সাধু চিনে নেয়, নাহলে গালাগালি করে কি করে? ভণ্ড। প্রেম সে বলো। সাধু হরিবল বলে। সাধু আর কি দেখে চেনা যাবে? বলি সাধুকে চিনবেন কি করে? সাধু যে খুঁজতে যাচ্ছে, কি করে চিনবেন? মাইকে বলো না। সাধু চেনা বিষম নয়। মাঝে মধ্যে তুমি যে সাধু সেবা দাও, তাহলে কোথাও খুঁজনি? পাড়ার লোককে ভাতিজা চাচিজা সবকে ডেকে খাইয়ে দিল, আর বলল আমি পুরো 500 জন সাধু সেবা দিয়ে দিয়েছি। কারা সাধু? দিন রাত্রি যারা ঝগড়া করছে, এ তাদের ডেকে খাইয়ে দিল। প্রেম সে বলো। সাধু চেনে বিষম ধায়। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ। নামে বুকি ভরে যায় महाराज की। राजा बोले पेয়েছো কি? তাতেও জয়। ঠিক আছে, कोई बात नहीं। চারিদিক থেকে লোকজন ঘুরে ঘুরে রাজার কাছে এসে জয়ধ্বনি করে দাঁড়ালো। রাজা কি নাম যেন ভুলে গেলাম, জনশ্রুতি। জনশ্রুতি বললেন, তা কিরে আমি যে সাধু খুঁজতে পাঠালাম, আগে কেউ বলতে পারছে না রৈক্য কথা, আর আমরা কাউকে দেখতে পাই না, সে সাধু কোথা পাই না। রাজা তখন আর একটু অপশান দিয়ে বলল,
যে তোরা সব জায়গায় খুঁজলে কোথায় পাবে? যেখানে সাধুর আড্ডা হয়, যেখানে সাধুর সভা হয়, যেখানে হরিনাম কীর্তন হয়, যেখানে ভজন হয়, যেখানে হোম হয়, সেই জায়গাগুলো খুঁজে দেখ। তাহলে এটা যদি প্রথমে বলতো এত জায়গা খোঁজার দরকার ছিল। যেখানে যেখানে আশ্রম আছে সেখানে যেত। প্রেম সে বলো। এইবার তারা কি করলো, যেখানে যেখানে সাধু সন্তরা একটু কীর্তন করে সন্ধেবেলা, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, তারা খালি ট্যাক ট্যাক করে বাজা, বিড়ি খা বিড়ি খা। একে বলিনি, কীর্তন আছে না সন্ধেবেলা অনেকে কীর্তন করে, খোল খোলে আছে। আরে সে রেকর্ডে যে গানটা হয়েছিল তুই গা না। আরে সে মেনকা মাথায় দিল ঘুমটা। মানে কি, মানে আমি তো সারা জীবনটাই করে করে গেলাম, তো দেখি কীর্তন আজকে এটা বুঝছি বলেই বলছি। সেদিনও আমিও ওই কীর্তনের দলে শুরুতে ছিলাম। তো খোল কোলে আছে, হারমোনিয়াম সব বন্ধ করে দিয়ে সেখানে একটা রেকাবে করে বিড়ির বান্ডেল দেওয়া হবে, পান দেওয়া হবে, চা দেওয়া হবে, খোল কোলে থাকবে, চা খাবে। বুঝো, খোল হচ্ছে ব্রহ্মরূপায়, স্বয়ং কৃষ্ণ আর খোল এক জিনিস। খোল কোলে থাকলো, করতাল অদ্বৈত ঠাকুরের কৃপার করতাল, ভগবানের করতাল, সেই করতাল থাকলো মাটিতে রেখে দেয়। এই যেমন আমাদের করতালওয়ালা বিরক্ত হইয়া মাটিতে রেখে দেয়, যেখানে উনি পা দিয়ে দাঁড়িয়েছিল সেই ধুলায় দেবে। আবার যখন কীর্তন করে হরি হরি হরি, আবার হাত দিয়ে খুলে এও খোল নাবিয়ে দিত। এখন দু একবার বলার পরে এখন আর নাবায়, রেগে গেলে অন্য লোকের কোলে চাপিয়ে দেয়, মাটি আর রাখি না। প্রেম সে বলে, মাটিয়ে যেমন ঈশ্বরকে নামাতে নেই, পরম ধনকে লাভাতে নেই, আমাদের ভজনের ধন কি? খোল আর করতাল। এই আমাদের জীবন কোথায় নিয়ে যায় না, কি দেয় না খোল আর করতাল। যা পেয়েছি তা খোল করতাল থেকে পেয়েছি। তাকে কত সুন্দর করে রাখতে পারে। আমার বাবাকে দেখেছি খোলকে কিভাবে যত্ন করতে হয়, সে কথা আজকে আর বলবো না। ওনাকে আমি দেখেছি, আজ সেটা অনেককেই দেখতে পাই না। পেশাদার বাজিয়া হয়ে পেশাদারিত্বের মহিমা প্রকাশ করে, কিন্তু খোলের মহিমা প্রকাশ করে না। তো যাই হোক, জীবনে বহু মানে ঘটনার মধ্য দিয়ে অভিজ্ঞতা লাভ হয়েছে, তো এই জন্য বলতে গিয়ে অনেক কথা বেড়ে যায়। প্রমাণ দিয়ে বলার চেষ্টা করি যাতে আপনারা সহজে বিষয়টাকে গ্রহণ করতে পারেন। বলো রাধে রাধে। তাহলে কি হলো, যেখানে যেখানে কীর্তন হয় সেখানে দেখবি সাধুকে কোথায় খুঁজে পাবি? যেখানে কীর্তন হয় সেখানেই সাধু থাকবে। আপনাদের এই নমুনা দিলাম। এরকম বহু সাধু সন্তরা গাঁজা খায়, সুরাপান করে, অথচ কীর্তন করছে, খোল করতাল নিয়ে কীর্তন করছে, ঢুলুক নিয়ে কীর্তন করছে। তা এরকম সভা করে সাধু কি আপনি এখানে পাবেন? জনশ্রুতির ধার্মিকতার চাইতে রৈক্যের ধার্মিকতা আরো বেশি। তাহলে সে কি এইভাবে, তাকে কি এই জায়গায় খুঁজে পাওয়া যাবে? তাকে কি চিনে নিতে পারবেন আপনি? আপনার সাধনা কোথায়? আপনি তাকে চিনে নেবেন? তা যাই হোক, সেই ভক্ত রৈক্য, মহাভাগবত রৈক্য কারা বলছে না? মহাসাধু যারা হংস হয়ে ঘুরে বেড়াচ্ছে তারা বলে গেল। এই সাধুর ঠিকানা তারাই জানে। তাই এরা নানা জায়গায় খুঁজে খুঁজে এসে বললো হবে না। রাজা বলল, যেখানে ধার্মিকগণ ধর্মের কথা বলে সেখানে যা। কিন্তু ধর্মের কথা কজন বলে? ধর্মই জানে না, এখনো ধর্মকে ধরতেই পারে না, কোনো ধার্মিকের চরণে আশ্রয় নেয় না, এখনো তার গুরুচরণ পদাশ্রয় হয় না। তারাও ধর্ম কথা বলছে, তারাও ধর্ম বলে উল্লেখ করছে। তারা এখনো ধর্ম তো ধর্মই পায় না। আর আমরা সেগুলোকেই বলি সংকীর্তন। অত দূরে কেন যাব? কাছে পিঠে হচ্ছে মানে এটাও তো কীর্তন।
বলো, এটাও তো কীর্তন। ওখানেও কীর্তন, বাসু ঘোষ ঠাকুরও কীর্তন করেছেন, গোবিন্দ ঘোষও কীর্তন করেছেন, আর তার ভাই মাধব ঘোষও কীর্তন করেছেন, আর আমরাও কীর্তন করছি। আকাশ আর জমিতে যেরকম তফাৎ, এই ওই কীর্তনিয়া আর আমাদের মতো কীর্তনিয়ার তফাৎ এতটা। হ্যাঁ, এগুলো বুঝতে হবে, নাহলে ঠকে যেতে হবে। তো আমরা ঠকও চিনতে পারলাম না, ঠাকুরও চিনতে পারলাম না। যেটাই বলবে এটা ছাগল নয়, আমরা বলি তাহলে নয়, কারণ আমি তো ছাগল চিনি না। এটা আনারস নয়, পচে গেছে, আমি তো পচা জানি না। এইভাবেই ঠকে যেতে হবে। বস্তু জ্ঞান হতে হবে। এই জন্য সম্বন্ধ জ্ঞান, চৈতন্য চরিতামৃতে সম্বন্ধ জ্ঞান, হ্যাঁ, এগুলো জানতে হবে, না হলে আমরা ভুল করে ফেলবো। আর সেই ভুলের মাসুল দিতে লাখো বার জন্ম নিতে হবে। আর এই মায়ার সংসারে পাকে পড়ে, পাক জলে পড়ে জায়গায় উঠতে পারবো। এমন এক দুর্বিষয় জায়গায় তুলে দেবে যেখানে এই প্রকৃত ধর্ম হয় না, সেখানে ভগবানের আবির্ভাব হয় না। চেনা গেল। রাজাকে গিয়ে খবর দিলেন, পাওয়া গেল না। অনেক ধর্মস্থানে গিয়ে খুঁজলাম, রইকের নামই কেউ জানে না। আপনি কার কাছ থেকে শুনলেন? খবরের কাগজে? যাক, তোরা আমায় বিরক্ত করিস না, তোরা যা। সেই জনশ্রুতি রাজা আবার সেই ছাদে শুয়ে শুয়ে কাঁদছে, সাধুকে পেলাম না, তিনি বেঁচে আছেন, তিনি মর্তধামে আছেন, তাকে মৃত্যুর আগে পর্যন্ত দেখতে পেলাম না। আমার চেয়ে বড় ধার্মিক, আমার চেয়ে যার শিক্ষাতি, গগনচুম্বী যার শিক্ষাতি, দেবলোকের দেবগণ বলে যাচ্ছে, তাকে একবার দেখতে পেলাম না, তাকে একবার প্রণাম করতে পারলাম না, তার কাছ থেকে কোনো শিক্ষা নিতে পারলাম না। এ তো দুর্ভাগ্যের বিষয়। এমন সময় দেখে আবার সেই হংসরা উড়ে যাচ্ছে। জনশ্রুতি সঙ্গে সঙ্গে খাটের উপরে উঠে বলছে, দাঁড়ান আপনারা, দয়া করে আমাকে একটু কৃপা করুন, আমার জন্য একটু অপেক্ষা করুন। সকলেই তখন বলছি, সর্বনাশ, এ তো জনশ্রুতি রাজা, এ যে জেগে আছে কি করে বুঝবো? আমরা জানি ঘুমিয়ে গেছে, এ তো জেগে আছে, এই সর্বনাশ কি হবে? তখন সেই আকাশ থেকে সেই পরমহংসরা নামলে, নেমে বললেন, রাজার জয় হোক, আপনি কি কিছু বলতে চান? আমার কথা আপনারা কিছুদিন আগে মহান্ত সন্ত রৈকের কথা বলেছিলেন। বলে, হ্যাঁ বলেছিলাম, আমি তাকে দর্শন করতে চাই। তাকে কোথায় পাবো? খুঁজে নেন, মর্তধামেই আছে, অনেক খুঁজেছি। বল, না, আপনি খুঁজেন না, আপনি লোক দিয়ে খুঁজেছেন। আপনার লোক কারা? যারা বেতন ভোগী কর্মচারী, আর আপনি ভজনকারী। বেতন ভোগী কর্মচারী কি সাধু চিনবে? আপনি তাদের দ্বারা সাধু খুঁজতে বলছেন। তারা নিজেকেই চিনতে পারে না, তাই আপনার বাড়িতে কর্ম করে উপার্জন করে পেট চালাচ্ছে। তাদের কাছে আপনি সাধুর সন্ধান চাইছেন। আপনি নিজে খুঁজুন, আপনি নিজে যাবেন, তবে কথা মনে রাখবেন, খালি পায়ে যাবেন। কথা মনে রাখবেন, হাতি ঘোড়ায় চড়ে যাবেন না, লোক নস্কর নিয়ে যাবেন না, কাঙাল বেশে যাবেন, কাঙাল হয়ে যাবে, দিন হয়ে যাবে। বৈষ্ণবের বিনয়তা রেখে, বিনয় রেখে, সম্ভ্রম রেখে, আর শ্রদ্ধা রেখে যাবে। যদি সাধুকে চিনতে পারেন তো আপনার পরম সৌভাগ্য। বলে, কেন? সেই আপনারা তো তাকে দেখেছেন, আমাকে বলে দিতেই পারতেন। ঈশ্বর দর্শন করেছেন, কোন না কোন ঈশ্বর অনুরাগী ভক্ত। আপনি
আপনি যদি তাকেই ধরেন যে আপনি তো ঈশ্বর দেখেছেন, আমাকে দেখিয়ে দেন, কোন সাধু দেখাবে? শ্রী রামকৃষ্ণকে একজন গিয়ে বলছে, এই যে ঠাকুর, পাগলা ঠাকুর। বল, কি হলো রে, এই পাগলা তোর কি করলো? বলে, আপনি তো সব সময় মা মা করেন, মাকে দেখেন? হ্যাঁ দেখি। আমি হরি হরি করেন, হরিকে দেখে? বলে, হ্যাঁ দেখি। হ্যাঁ, সব ভণ্ডের দল, কথা করা। কলিযুগে আমার বউটাও পর্যন্ত আপনার প্রেমে পড়ে গেছে, দিন রাত্রি, সন্ধ্যায়ও আসে, সকালেও আসে। ভণ্ড কোথাকার, কই কই আপনার ভগবানকে দেখান তো দেখি। শ্রী রামকৃষ্ণ ঠাকুর বলি, তো তুই এরকম তুই তুই করে কথা বলছিস কেন? দেখাবো, তুই দেখবি তো, চল। সে বলে, তাহলে আজ একবার বাবাজির একদিন কি আমার একদিন, যদি না দেখাতে পারে, চলুন কোথায় আছে? তো বলে, চল দেখা। বলে, কোন দিকে যাচ্ছ পাগলা ঠাকুর? বলে, তোর কোনো চিন্তা নেই, আমি গঙ্গার দিকে যাচ্ছি, তো চলো যাই দেখি। হ্যাঁ, সে একবার কোমর বেঁধে যাচ্ছে, আজ বাবাজির মুখোশ খুলে দেবো আমি, যদি না ভগবানকে দেখাতে পারে। পুরো ভণ্ড বলেই সবার কাছে বলে দেবো। সে রামকৃষ্ণ ঠাকুর তো অনেকটা এরকম, একটু এরকম এরকম চলে। কই রে, থুবুস থুবুস করে যাচ্ছে। আরে আয়, কোথায়? ভগবান দেখবি যে উনি আবার চলে যাবে, তাড়াতাড়ি চলে। সে একবারে গায়ের কাছে এসে গেল। তারপরে 2-3টা সিঁড়ি গঙ্গার ঘাটে নেমে পড়েছে রামকৃষ্ণ ঠাকুর। সে তখন বলে, ও ঠাকুর, তা তোমার ঠাকুর কোথা? বলে, তুই নেবে আয় না। হে পৌষ মাস, এই সন্ধেবেলা ঠাকুর নেমে যায় কেন গঙ্গার ঘাটে? আরে ঠাকুর ওখানে কোথা? তা ঠাকুর তো মন্দিরে টন্দিরে থাকবে, বট গাছের গোড়ায় থাকবে, ওখানে কোথা? বলে, তুই ঠাকুর দেখা নিয়ে কথা নেবে। সেও দেখলো, দেরি করা যাবে না, দেখবো বলছি, দেখাবে বলছে, তা নেমে যায়। সে একবার নামতে নামতে ঠাকুর তো 1 কোমর জলে নেমে পড়েছে। রামকৃষ্ণ ঠাকুর 1 কোমর জলে নেমে পড়েছে। আর এ তখন যাব না করেও, ও ডাক তো আর কম নয়, সেও তখন ক্রমশ জোর, না ঠাকুর দেখবি বললি, তোর জন্য আমি গামছা ভিজালাম, তুই না না দেখবি না। সেও তখন বলে, ঠাকুর কি জলের তলায় আছে নাকি? না, ঠাকুর ভেসে আসবে। কোথা ঠাকুর, কোথা? তুই নাম না। ঠাকুর আরো কিছুটা জলে নেমে পড়ে তাকে বলছেন না। সেও করুন থরথর করে নেমে পড়েছে। যা নেবেছে, তার চুলের মুঠিটা ধরে একবার জলে চেপে ধরেছে। আর আমরা আমাদের জলে চেপে ধরলে কি হয়? আরাম লাগে, শুধু নিচের দিকে যেতে চাই নাকি বলো? শুধু উঠবো, প্রাণ তো উপরে। সে যত এরকম উঠতে চায়, রামকৃষ্ণ ঠাকুর চুপিয়ে রাখে। তারপরে রামকৃষ্ণ ঠাকুর বুঝতে পারলো, বেশি চেপে রাখলে পুরো চেপে যাবে, আর উঠবেন। আবার ছেড়ে দিয়েছে, ভুস করে উঠে পাগলা ঠাকুর কোথা কাজ। ওই 2-4টা নিঃশ্বাস নিয়েছে, আবার যুগে। তারপরে এখন আর সে একটু করে মাথা তুলে ক্রমশ ক্লান্ত হয়ে যাচ্ছে, তো সে ঠাকুর আর চেপে রাখে না। শেষকালে এরকম মুঠিটা ধরে তীরের দিকে ঠেলে দিয়েছে। যা ঠেলে দিয়েছে, সে সিঁড়িতে, ওরে বাবা রে, ওরে মা কোথা রে, ওরে রমার মা চলে আয় রে। সে নিঃশ্বাস নেয় আর বাড়ির লোককে ডাকে। রামকৃষ্ণ উঠে তার মাথায় আবার একটা চাপ্পড় মেরে, বল কিরকম ঠাকুর দেখলি? সে বলে, পাগলা ঠাকুর, বেঁচে গেছি, বাপের ভাগ্য। তোমার ঠাকুর মাথায় থাক, আমার দেখার দরকার নাই। আমি যে বেঁচে আছি সেই ভালো, আর তোমার পিছনে কোনোদিন লাগবো না। সে রামকৃষ্ণ ঠাকুর বলে, শালা ছাড়া আমি কি মিথ্যা হয়ে গেলাম, না ভগবান মিথ্যা হয়ে গেল? তুই বল, তোকে যখন ডুবিয়েছিলাম, তুই তখন কার কথা মনে পড়ছিল? বল, তোর বউর কথা বল, টাকা পয়সার কথা, তোর আদরের বাচ্চার কথা, লালার কথা। বলে, পাগলা ঠাকুর, তখন বাঁচলে বাঁচি, কার কথা মনে হবে? তুমি যা ডুবিয়ে রেখেছো, তখন শুধু মনে হচ্ছে ছেড়ে দিলে বাঁচি, ছেড়ে দিলে বাঁচি। তখন তো আমি শুধু ওই স্বপ্নই দেখছি, ছেড়ে দিক, আমার কাউকে দরকার নাই, ভগবানও দরকার নাই, বাচ্চাও দরকার নেই, শুধু বাঁচলে বাঁচি। তাহলে শালা বুঝ, ভগবান পাবি ঠিক ওই রকম।
যখন জলে তোকে ডুবিয়ে রাখলাম, তোর তখন কি হচ্ছে? প্রাণটা আকুবাকু করছে, একটাই চিন্তা, ছাড়লে কারো কথা মনে পড়ে না। যেদিন তুই এই রকম সাধনা করবি, কেউ থাকবে না, জগতও থাকবে না, জগৎ হারিয়ে যাবে, ছেলে হারিয়ে যাবে, স্ত্রী হারিয়ে যাবে, সম্পদ হারিয়ে যাবে, শুধু সামনে গোবিন্দকে দেখবি, মাকে দেখতে পাবি। আর শালা সারা জীবন আমি সাধনা করে ঈশ্বর পেলাম, আর তুই বিনা সাধনায় আমার পিছনে লেগে ঈশ্বর পাবি। সাধনা কর। আমরা 16 আনা দিয়েছি, তোরা তো 8 আনা দে, না পারিস 4 আনা দে, কিছু তো কর, জপ ধ্যান কর, গুরু চরণ ধর, তবে তো। এই হলো কৃপা সিদ্ধ সাধু, আমাদের বুঝিয়ে দেয় এরকম তর্কে ঈশ্বর লাভ করা যায় না, যুক্তিতে ঈশ্বর লাভ করা যায় না, নিন্দায় ঈশ্বর লাভ করা যায় না। যা পাওয়া যায় তা সাধনার দ্বারা, বন্দনার দ্বারা, লীলা মহিমা কীর্তনের দ্বারা, ভক্তির দ্বারা, শ্রদ্ধার দ্বারা পাওয়া যায় যতটুকু, সেটা যুক্তি তর্কে লাভ করা যায়। প্রেম সে বলো সাধু পাওয়া গেল। শ্রীখণ্ডে যাওয়ার সুযোগ হয়েছিল। সেখানে প্রথমবার যাকে আমি দেখলাম সেখানে গিয়ে, তিনি এক চির পরিচিতি সাধু, শ্রীখণ্ডের সেবার দায়িত্বে আছে, যাকে আমি দীর্ঘদিন আগে আমার এক কীর্তন বাসরে তাকে আমি দর্শন করেছিলাম। তো তখন তাকে নমস্কার প্রণাম মনে মনে করেছি, কিন্তু মানে বাহ্যিকভাবে হয়নি। কি আশ্চর্যভাবে তাকে কাটোয়া শ্রীখণ্ডে, মূল যেখানে নরহরি সরকারের সেবাভূমি, তাকে আমি সেখানে গিয়ে বটডাঙ্গাতে দর্শন করলাম। সেই সাধু আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন এবং তার ভজন কুটিরে নিয়ে গিয়ে তার ভজনের ধন দেখিয়েছিলেন, আমি কার সেবা করি। তারপর সেই চির পরিচিতি থাকতে থাকতে কয়েকদিন আগে তিনি এখানে পদার্পণ করলেন। সেই সাথে আমার দাদা শ্রদ্ধেয়, উনি একা করে কিছু ভক্ত নিয়ে মাঝে মধ্যে যান ওনার ইচ্ছা পূরণে। তো উনি সেই সাধুকে দেখেন না, ফোন নাম্বারটা পেয়েছিলেন, তাই না? সব ব্যবস্থা তিনি ওনার করে দিয়েছিলেন, কিন্তু উনিও তাকে দেখেন না, তিনিও ওনাকে দেখেন না। এখানে এলেন, আমার দাদাকে খবর দেওয়া হলো যে আপনি যে সাধুর কৃপা পেয়েছেন তাকে দর্শন করবেন। দাদা এলেন, কথা হলো। তারপর আমাদের এখানে বাসায় তার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা হলো। এই যে সাধু পাওয়া, এটা প্রত্যাশার দরকার। এ আশ্রমের পিছনে এক প্রাপ্তি, যে একদিন আমার জীবনের সার্থকতা হবে যেদিন ভজনকারী সাধুর পদার্পণ এখানে ঘটবে। বিভিন্ন জায়গা থেকে, রাধারানীর কৃপায় বৃন্দাবন থেকে, নবদ্বীপ থেকে, কাটোয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে সাধুরা তো আসছে। এটি পাওয়া, এই সাধন গুরু কৃপার ফল। তার যে কৃপা হচ্ছে সেটা সাধু দর্শনেই তা বোঝা যায়। এখন উপদেশ কি দিলেন? বেতনভোগ কর্মচারী দিয়ে সাধু সেবা হয় না, পূজা হয় না, ভগবত কৃপা হয় না। নিজে খালি পায়ে হাঁটো, আর কীর্তন করতে করতে ব্যাকুল চিত্তে তাকে খোঁজো। মন্দিরে মন্দিরে বিগ্রহের দেখা পাওয়া যায়, কিন্তু সাধু সন্তকে পাওয়া যায় না। বড় সাধু সন্তকে পাওয়া যায় না, তার জন্য সাধনা লাগে।
সাধনা করতে করতে এগিয়ে যাও, তাকে পাবে। স্বয়ং রাজা খালি পায়ে কাঙাল বেশে সাধুর জন্য অন্বেষণ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেন। গঙ্গার তীরে, তপবনে, সাধু সন্নিধানে নানা জায়গায় বললেন যে রৈক্য নামে কোনো মহাত্মা আছে কিনা। শেষকালে ক্লান্ত হয়ে এক বাজার, মানে যেখানে সবজি ইত্যাদি নানা রকম জিনিসপত্র বিক্রয় হয়, সেই বাজারে এক ধারে গিয়ে ক্লান্ত হয়ে বসে পড়লে সেখানে অনেক শকট, শকট মানে কি? গরুর গাড়ি। হ্যাঁ, গরুর গাড়ি, নানা যানবাহন বাজারে যারা বিক্রি করতে এসেছে তাদের গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে। তো সেরকম একটা গাড়ির তলায় একজন বসে আছে, মানে শকটে গরুর গাড়ির তলায়। চুল টুল সব করে এরকম খেঁচে গেছে, যত কামড়েছে সে চুল যেদিকে টান দিয়েছে সেদিকে হয়ে আছে। আমাদের মতো এত শ্যাম্পু টেম্পু তো। আর চুলকোতে চুলকোতে জামা ছিঁড়ে গেছে, সারা গায়ে খোস পাঁচড়া, চর্মরোগ, কোথাও রস ঝরছে, হ্যাঁ, কোথাও সাদা হয়ে পুঁজ হয়ে গেছে। কি অদ্ভুত ভাবে একজন বসে আছে। হরি ওম, বিকট চিৎকার, সূর্য ডুবে গেল। তু কাহা গই রে কানহা? জনশ্রুতি রাজা সেই হাটের তলায়, একটা বট গাছের তলায় ক্লান্ত শরীর, মনে দুঃখ, শরীর ক্লান্ত, বুঝে বসেছিলেন। হঠাৎ শুনতে পেলেন হরি ওম তৎসৎ, চুলকাচ্ছে। কানা তু কাহা গই হো? আরে এ তো সূর্য ডুবে গেল, তুমি কি গরু নিয়ে চলে গেলে? মানে সাধকের ধারণা কৃষ্ণ গোচারণ শেষ করে সন্ধ্যেবেলা গরু নিয়ে ফিরবে, সাঁঝের বেলা দেখবে বসে আছে। আর ওদিকে জনশ্রুতি রাজা এক পা করে এগোতে লাগলেন। সেই গাড়ির তলায় বসে থাকা লোকটিকে বললেন, আপনাকে দেখে কেন আমার মন আকর্ষণ হচ্ছে জানি না, আপনি কি বলে দিতে পারেন আমি যাকে খুঁজছি? আরে তুই কে রে? আমি চুলকানার টাইম পাচ্ছি না। ও কে? তোর কে লোক? আমি কি করে খুঁজবো? তুই যা, অন্য কাউকে বল। কৃষ্ণ, বেলা ডুবে গেল যে রে। আপনি রৈককে চেনেন? জনশ্রুতি রাজা তাকে বলছে, যাকে বলছে অন্য কেউ নয়, উনি উনি সেই মহাত্মা রৈক্য, মহাভাগবত রৈক্য, দেবলোক পর্যন্ত যার কথা আলোচনা হয়, সেই রৈক্য একটা বাজারের পাশে হাট তলায় একটা গাড়ির তলায় বসে আছে। সাধু চিনবেন? সাধু বসে আছে, গলায় তুলসীর মালা নাই, ললাটে কোনো তিলক নাই, গায়ে কোনো নামাবলী নাই, একটা ছেঁড়া জামা। कना तो कहाँ गई? मेरा जीवन सूरज डूब गई। আর কি এই জন্মে দেখা হবে না, তোমার
দেখা হলো না। প্রতিদিন একটা করে সূর্য ডুবে যায়, তোমার পথ পানে চেয়ে বসে থাকি। জনশ্রুতি প্রণাম করতে গেলে ভাগবত রৈক্যকে, ভাগবত রৈক্য চরণ গুটিয়ে নিয়ে বললেন, শালা তু কে রে, এত যন্ত্রণা দিস কেন? লোকে আমাকে থুতু দেয়, লোকে পাউরুটি খেয়ে পোড়া দিকটা আমার গায়ে ছুড়ে দেয়, সেটাই খেয়ে থাকি। তুই রাজা লোক, কি করে চিনলেন? তোকে কোনো সাধু বলেছে তাই ভালো জামা কাপড় খুলে কাঙাল বেশে পালিয়ে যা, পালিয়ে যা, আমাকে যাতনা দিস না, আমাকে আমার জায়গায় থাকতে দে। কিন্তু আপনি এত বড় সাধু হয়ে এই নোংরা জায়গায় বসে আছেন কেন? তুই যেমন সাধুর কৃপা পেয়েছিস তাই আমাকে প্রণাম করছিস। এই সাধুর কৃপা না হলে সাধুকে চেনা যায় না। এখানে তো কেউ আমায় চেনে না, সেটাই আমার লাভ হয়েছে। কেউ আমার প্রশংসা করে না, বন্দনা করে না, আমার প্রতিষ্ঠাও বাড়ে না, আমার নাম খ্যাতি বাড়ে না। আমি সকলের নিন্দা বন্দনা গঞ্জনায় থেকে কৃষ্ণ বলে কাঁদি, দয়াল বলে কাঁদি, আর গোবিন্দ বলে কাঁদি। মাঝে মাঝে আমার গোবিন্দ চলে যায়, খটখট শব্দ হয় গরুর, আমার গোবিন্দ চলে যায় মুরলীর ধ্বনি করে, নুপুর বাজিয়ে চলে যায়, তাই আমি কাঁদি। এরকম জায়গায় বসে থাকি কেউ যাতে আমাকে চিনতে না পারে। জনশ্রুতি বললেন, হে মহাপুরুষ, আপনি যখন বুঝতেই পেরেছেন আমি সাধুর আদেশে আপনাকেই খুঁজতে বেরিয়েছি, এখন আপনাকে আমি পেয়েছি, আমার জীবন ধন্য, আমার অর্ধ রাজ্য আমি আপনাকে দিয়ে দিলাম, শুধু আপনার ভজনটা আমাকে শিখিয়ে দেন। আপনি কিভাবে সাধনা করে এই মান অপমান, রোদ বৃষ্টি ঝড় ক্ষুধা তৃষ্ণা কোনো জ্ঞান নেই আপনার। আপনার ইষ্টদেবকে আপনি সেই ভজন শিক্ষা আমাকে দেন, আমি অর্ধ রাজ্য আপনাকে দিয়ে দিলাম। মূর্খ, ঈশ্বর প্রাপ্তিও ধন অর্থ দিয়ে হয় না, সাধু তো হয়ই না। সাধু গুরুর সেবা বিনে সাধু প্রসন্ন হয় না, সাধুর আশীর্বাদ মেলে না, ভজন শিক্ষাও মেলে না। জন্ম জন্ম গুরু সেবা করে গুরু প্রসন্ন হলে তবে ভজন ভজন প্রণালী প্রাপ্ত হয়, গোপন রহস্যটা প্রাপ্ত হয়, তাকে বলা হয় ভজন রহস্য। আর সেটা তুমি এতটা আসার পরে, আমাকে দেখার পরেও কি উচ্চারণ করলে? অর্ধ রাজ্য। তুমি যে রাজ্যে আছো সে রাজ্যটাও আমার। আমি একবার আঙুলটাই এরকম করলে তোমার রাজপ্রাসাদ ধ্বংস হয়ে যাবে। এ বিশ্ব ব্রহ্মাণ্ড আমার রাজ্য, আমি যেখানে খুশি থাকতে পারি, বিচরণ করতে পারি, তুমি পারবে না। আর তুমি মূর্খ, আমাকে অর্ধরাজ্য দেবে? তোমার সাধু সঙ্গই হয়নি। ধর্ম কর্ম করে লোকজ্যোতি বেরিয়ে গেছে, জনশ্রুতি হয়ে গেছো, নাম কামানোর জন্য তুমি আমার কাছে এসেছো। এই ভজন নিয়ে তোমার জ্যোতি চেয়ে আমার জ্যোতি বেশি বলে আপনি কি করে জানলেন?
তোমাকে হংস বলেছে। আপনি তখন কোথায় ছিলেন? আমিও সেই হংসের মধ্যে ছিলাম। আমিও সেই হংসের মধ্যে ছিলাম। তুমি আমার প্রশংসা সহ্য করতে পারো না, তাই আমার কাছ থেকে ভজন শিখে তুমি আরো জ্যোতির্ময় হতে চাচ্ছ। এই অহংকারের জন্য পূর্বের জ্যোতি আজকের জ্যোতি সম্পূর্ণ নিঃস্বাদ হয়ে যাবে। ভজন লাগাও, সাধন লাগাও। সাধু কৃপা পেতে গেলে সাধুর সেবা লাগাও। সাধুকে কোনোদিন ধন ঐশ্বর্য দিয়ে ভোলানো যায় না। সাধুর কাছে অর্বুদ অর্বুদ ধন অর্থ, কারণ ভগবান যার নিকটে এ বিশ্ব ব্রহ্মাণ্ডের ঐশ্বর্য তার কাছে। ক্ষমা চাইলেন রাজা জনশ্রুতি, গৃহ ত্যাগ করলেন। সেই রৈক্যকে গুরু করে সেই গাড়ির তলায় বসে গুরু সেবা করতে লাগলেন। এটা কি? সারা গায়ে খোস পাঁচড়া। আপনারা কি বলবেন? সাধু যদি হবে খোস পাঁচড়া কেন হবে? ভুগতে হবে না বাবা, পাপ করেছে। প্রেম সে বলো। আরে আমরা যদি পাপ করলে সাধু ভুগে, তাহলে শ্রীরামকৃষ্ণ পরমহংস ঠাকুর হলো কি করে? তার তো ক্যান্সার রোগ হয়ে গেল। লক্ষ লক্ষ নরনারী চোখের জলে আজও সেই জায়গায় প্রণাম করে। কাশীপুর উদ্যান বাটি, যেখানে তার এই মরদেহ, এই ভজন দেহটা তিনি রক্ষা করেছিলেন, সেটা কাশীপুর উদ্যান বাটি। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তাহলে তিনি কি করে ঠাকুর হয়ে গেলেন? জ্ঞানী গুণী কখনো এই দেহর রোগ ধরে না, ধরে কি? ঈশ্বর ভজনটাই থাকে। যদি ঈশ্বর না হবে, যীশু খ্রিস্টকে কিভাবে মারা হলো? তাহলে কি ভগবান তিনি? ভগবানকে জানতে গেলে এই কাঁটা দেখতে নেই, মৃত্যু দেখতে নেই, রোগ দেখতে নেই, তার ভজন দেখতে হয়। আজও তিনি ভগবান রূপে পূজা হচ্ছে, শ্রীরামকৃষ্ণ পূজিত হচ্ছে। মানুষ এই দেহ রোগ দেখে না, এরা সাধারণ দেখে। দেখো অত হরি নাম করে কিরকম, ভুগতে হবে না। তার মানে ওনার চাইতে যারা বলছে ওনারা আরো উঁচু সাধু, এইগুলো ভাবতে হবে। হ্যাঁ, দেখো সাবধান। কেন এত কথা টেনে টুনে আনা হলো? যা কানে থাকলে কি হবে? তেল দিতে আর ঢালতে তেলের চোঙা পেকে যাবে, আর আমাদের কান চোঙা পেকে যাবে, আর ভুল কথা শোনা হবে না। এই সত্যটা শুনে। হ্যাঁ, তাই এবার রাজা শেষ প্রশ্ন করে শেষ করে দিলেন। সেটা কি? গুরুজি, আপনার এত ঐশ্বর্য শক্তি, তা আপনি এই চুলকানিটা ভালো করেন না কেন? বলে অনেক চেয়ে পেয়েছে। বলে এটা আছে বলেই তো লোক ছোঁয়ে না, পাও ছোঁয়ে না। বলে কি রোগ? বলো, ওই জন্য তো আপনি আসেন। আয় বুড়িমা, কি রোগ? না রে বাবা, আর এই যে 2 বছর আগে দূরে দূরে শুইতে বললো তোমাকে, তোমার ভুলে গেলে? দু গজ দূরে থাকবে। তুমি করেছিলে? তুমি মানো? এ তো মানে না। এই একাদশী দিনে কেউ আসতো না, কিন্তু আসতো। বলতো আপনি ডাকলেই আমি আসবো, গেট খুলে দিলে আমি ঢুকে যাব। আসতো। হ্যাঁ, কেউ আসতো না, অন্তত কয়েকজন বসেই হরিকথা বলতাম। ভালো, এর জন্য ওকে ধন্যবাদ জানাতে। একে বলা হয় সংক্রামক ব্যাধি, যা স্পর্শ হলেই এর রোগ আপনার কাছে চলে যায়। এই চর্মরোগ ইত্যাদি ও স্পর্শ রোগ, হ্যাঁ, সংক্রামক ব্যাধি। ছোঁয়াছুঁই হলে এর রোগ আপনার কাছে চলে যায়। কেমন? এই জন্য সেই সাধু বলছে এটা আছে বলে কেউ ছোঁয়ে না।
সনাতন গোস্বামীর কুণ্ডরসা হয়েছিল, সেও বেঁচে গিয়েছিল বেটা। কেউ প্রণাম করতো না, কেউ গায়ে ঘেঁষতো না। সনাতন দিন কতক ভালোই কাটিয়েছিল, কিন্তু পুরী ধামে ঢুকে গেছে, তার তো ছবি লাগানো। পুরী ধামে কেউ ছাড়ে না, স্বয়ং মহাপ্রভুই তো তার কাল করে দিয়েছে। সনাতনে সারা গায়ে কুণ্ডরসা, কুণ্ডরসা মানে ওই খোস পাঁচড়া সারা গায়ে হয়েছে। তো সে ভালো হয় না কিছুতেই। তো সেই স্বয়ং যখন পুরীধামে গিয়েছেন, স্বয়ং মহাপ্রভু বলছেন, সনাতন, আমার প্রিয় সনাতন, এসো আলিঙ্গন দাও। সনাতন বলে, মরেছি। আমার সঙ্গে আলিঙ্গন হওয়া মানে আমার গায়ের রক্ত পুঁজ কার গায়ে লাগবে? মহাপ্রভুর গায়ে লাগবে। আর মহাপ্রভু সব মানে না, যে কার গায়ে লাগবে? মহাপ্রভুর গায়ে লাগলে মহাপ্রভুকে আর কেউ প্রণাম করবে না, ঘৃণা করবে। সর্বনাশ, সনাতন দিল ছুট। মহাপ্রভু হচ্ছে 4.5 হাত লম্বা, সনাতন 3.5 হাত। এ ছুটে পেরে উঠবে? এ ছুটতে পারে না। মহাপ্রভু এক ছুটে গিয়ে পিছন থেকে ধরে ফেলেছে। প্রভু ছেড়ে দাও, প্রভু ছেড়ে দাও, আমার গায়ে খুশকি পাঁচড়া, আপনার গায়ে লেগে যাবে। সে বলে, লাগলেই তো পবিত্র হবে। তুমি লুকোলে চলবে? আমি তোমায় চিনি না। তোমাকে স্পর্শ করলে, গঙ্গাকে স্পর্শ করলে যে ফল পাওয়া যায়, তোমাকে স্পর্শ করলে তাই। শুনলো না? মহাপ্রভু আলিঙ্গন করলেন, সকলে দেখলেন। মহাপ্রভুকে যারা ভালোবাসে তারা কি করবে? তাদের মধ্যে 3-4 ভাগ হয়ে গেল। সাধু মাথায় থাক বাবা, তারাও কৃষ্ণ ভক্ত। এক শ্রেণীর লোক আছে, দেখবেন সাধু সন্তের মল মূত্র দেখবে, সাধু পায়খানা করে। মানে কিছু লোকের ধারণা আছে সাধু যারা হয় তারা খায়ও না, তারা চোখ খুলে নাও এরকম করে যাবে। সাধু তাকাচ্ছে দেখো কোন দিকে, মানে সাধু যেন কোনো দিকে না তাকায়। আমরা তাকাই ঠিক আছে, সাধুর বাবা যা ইচ্ছে আমরা করতে পারি, সাধু যেন কোনো দিকে না তাকায়। কি আজব পৃথিবী। তো সেই সাধু, সে এই মহাপ্রভুকে দেখে অনেকেই বলছে, মাথায় থাক বাবা, আর প্রভুকে কোনোদিন প্রণাম করব? গায়ে কি লেগেছে দেখো। বললো না, কিন্তু যারা জানে তারাও একবারে হামাগুড়ি দিয়ে সনাতনের পায়ে পড়ে। কিছু কিছু লোক আবার আছে জ্ঞান দেয়, মহাপ্রভুরও বাবা। মিটমিট করে তাকাচ্ছ, জ্ঞান কাণ্ড কবে হবে? তা তুমি যে ঢুক ঢুক করে নীলাচলে ঢুকে গেলে, কাণ্ডটা কি হচ্ছে? মহাপ্রভুও তোমাকে আলিঙ্গন করছে। মহাপ্রভুকে যারা আলিঙ্গন করছে তার রোগটা কত দূর যাবে? এত একটা বিরাট কোম্পানি হয়ে যাবে। তা তুমি সুর করে নীলাচল ত্যাগ করে অন্য কোথাও যাও না বাবা। সনাতন ঠিক করলো কথাটা, কিন্তু আমাকে নিয়েই তো যন্ত্রণা, মহাপ্রভু শুনবে না। আমি ওরং ভেগে গেলেই কাজ হবে। যেখানেই যায় সেখানেই তো সনাতন গোস্বামীকে কেউ ছাড়ে না। ও প্রণাম করে, আশীর্বাদ চায়, সকলেই তার সেবা করতে চায়, পদসেবা করে, গাত্রমার্জন করে। শেষমেশ সনাতন ঠিক করে নিল, নিকুচি করেছে, যে দেহকে নিয়ে এত বিড়ম্বনা, সে দেহ আমি আর রাখবো। আষাঢ় মাসে পুরী ধামে কি হয়? লাঠি খেলা, রথযাত্রা। সনাতন গোস্বামী ঠিক করলো, রথের চাকায় শুয়ে পড়বো, মরে যাবো, বাস কাজ মিটে যাবে। আর কেউ আলিঙ্গনও করতে নাই, আর এত তাড়াহুড়োর কোনো ব্যাপার নাই। কেউ বলবে না পালিয়ে যাও, কেউ বলবে না থাকো, এ মরে যাও। আর 1 মাস বাকি, মনে মনে ঠিক করে রাখছে, কাউকে বলে না এই রথযাত্রায় প্রাণ ত্যাগ করব। কাউকে বলে না, খুশিতে আছে, আড়ালে আড়ালে থাকে, একটু দূরে দূরে থাকে। একদিন মহাপ্রভু হরিদাস ঠাকুরের আশ্রমে গিয়েছে, হরিদাস ঠাকুরকে কৃপা করার জন্য। প্রসঙ্গে খুঁজলো, সনাতন কোথায়? তোমার কুটিরে আসে না এখন? বলে আসে প্রভু, ওই ওই দূরে বসে আছে। ওই গায়ে কি হয়েছে না, ওই কাছাকাছি থাকে না, ওই দূরে বসে। তা মহাপ্রভু বলে, ঠিক আছে তোমরা হরি কথা বলো, আমি আসছি। একবারে সনাতনের কাছে গিয়ে বসে পড়ল। সনাতন বলে, প্রভু একটু দূরে বসলে হতো নি?
লোকজন দেখছে, বলে তুমি জ্ঞান দিও না, তোমাকে আমি যেটা বলতে আসছি তার উত্তর দাও। তুমি কোন যাত্রায় মরবে? সে কিন্তু একজনকেও বলে না এই সংকল্পের কথা। কিন্তু না বললে কি হবে? তুমি ভেবেছ তো, ভাবো যদি। কোথায় ভাবছো? বাইরে না ভেতরে? সেই ভেতরে তো ওই লোক বসে আছে। আরে ভগবান আমাদের ভেতরে বসে আছে না? ভাবনার কথাটা, চিন্তার কথাটাও তিনি জানেন। হ্যাঁ, আমরা যতই বলি আমি বলিনি বাবু, আমি বলিনি বাবু। আরে তুই বলেছিস কি বলি না, জজ তো ভেতরে আছে। এখন ওই কি ক্যামেরা বলে, তোমার ঘরে কোটা আছে? বাড়ির লোককে যদি ঠিক ঠিক ধরতে হয়, রাতের বেলা সুরসুর করে ক্যামেরা লাগিয়ে দেবে, আর তুমি কীর্তনে চলে যাবে, বাস এসে ক্যামেরা খুলবে কি কি ঘটেছে। ক্যাশ উল্টে দেবে, গণেশ উল্টে দেবে বলো। আর তুমি যখন ফিরে আসবে পাক্কা অভিনেতার মতো বলবে, তোমাকে কতক্ষণ দেখি। সিসি ক্যামেরা খুলে দেখো। যাই হোক, সে সিসি ক্যামেরার কথা আমি বলিনি, আমি বলেছি এখানকার সিসি ক্যামেরা। যতই আমরা নেকামি করি আর যতই অভিনয় করি, ভাবুকের ভাব দেখাই, আসল ভাব বিচার করার ভাবনা কাজী গোবিন্দ বসে আছে সবার হৃদয়। তা তুমি তাহলে রথযাত্রায় প্রাণ ত্যাগ করছো তাহলে নাকি? ফেরত রথে না বড় রথে? সনাতন বলে আমি তো কাউকে বলি না। বলে সে না, বলো কথাটা সত্যি কিনা, প্রাণ ত্যাগ করবে? বলে হ্যাঁ। কেন? তোমার জন্য প্রভু। তুমি এরকম করে আলিঙ্গন করো কেন? লোকে আমায় কত নিন্দা করে, আমাকে পালিয়ে যেতে বলে, যেখানেই যাই সেখানেই ধরে। এই জন্য আমি ঠিক করেছি মরে গেলেই ঝামেলা চুকে যাবে। মহাপ্রভু বলে দীক্ষার সময়ে তুমি কি বলেছিলে? কথার কি কোনো মূল্য নেই? দীক্ষার সময় কি করে শিষ্য? কি করে? দেহ, মন, প্রাণ, চিত্ত, জীবন, যৌবন কাকে দেয়? ভগবানকে দিয়ে দেয় না? সমর্পণ করে দেয়। তা তুমি যদি দিয়ে থাকো তাহলে তোমার দেহটা কার? কার দেহ? ভগবানের দেহ। আমি কত কাজ করব তোমার দেহকে দিয়ে, ভাবনা ভেবে রেখেছি, হিসেব করে রেখেছি, আর তুমি দেহ নষ্ট করবে? ও দেহ কার? তোমার না আমার? সনাতন কি জ্ঞান পেল? সনাতন বলছে প্রভু তোমার। তা দেহটা যদি আমার হয়, তুমি ত্যাগ করার কে? ওসব ভাবনা ত্যাগ করো, এসো। আবার আলিঙ্গন। তবে এবারের আলিঙ্গন কাজ দিয়েছে কি? সনাতন দেখে তার গায়ে আর কোনো খোস পাঁজরা নাই। নিতাই যিনি দেন তিনি পরিষ্কার করে নিয়ে নেন। তাহলে কি রৈক বলছে এ দেহ ভগবানের, এটা চেয়ে নিয়েছি যাতে এর দ্বারা প্রশংসা না কুড়াই, এর দ্বারা ভজন করে ভগবানের কাছে এগিয়ে যাব, তার সেবা করব, প্রশংসা যেন আমার না হয়। তাই